الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد ঐতিহ্যবাহী পূর্ব এনায়েতপুর হুসনে বুলবুল জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রউফ মিয়া মুতাওয়াল্লি হুসনে বুলবুল জামে মসজিদ এনায়েতপুর, প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইজ উদ্দিন মোল্লা, কাউন্সিলর ৩ নং ওয়ার্ড গাজীপুর মহানগর, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইম্মায়ে মাসাজিদ ও খুতাবায়ে মাসাজিদ মুকাররম উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররম আসাতিজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহব্বতের ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনে সিপাহসালারের দায়িত্বভার পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি সালাউদ্দিন আইয়ুবী জামালউদ্দিন আফগানি রাহিমাহুমাল্লাহর উত্তরসূরি তারিক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসেম রাহিমাহুমাল্লাহর উত্তরসূরি সমবয়সী তরুণ এবং যুবক ভাইয়েরা, শেরে তাজ, মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা,
স্নেহের কচিকাচারা তলেবুল ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, গুনাহে ভরপুর অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাতছানি দিয়ে লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে রাসূলুল্লাহর ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামা ইকরামের মাজলিসে, কোরআন হাদিসের মাহফিলে বা ওয়াক্ত বা আজমত বা তহুরত শামিল হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মনিবের দরবারে তার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। পুরুষোচিত কণ্ঠে জবান ছেড়ে দিয়ে সকলে মিলে হৃদয় উজাড় করে প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। বন্ধুগণ, গোটা পৃথিবীতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। পৃথিবীর কোথাও কোনো শান্তি নেই। আর বিশ্বের মানুষগুলো শান্তি হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে বুদ্ধিজীবীদের কাছে। যেই সমস্ত বুদ্ধিজীবীদের কাছে মানুষ শান্তির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, সে সমস্ত বুদ্ধিজীবীদের দিলের মধ্যে কোরআন নাই, আল্লাহ রসুলের হাদিস নাই। আল্লাহর নবী বিশ্বনবী, দু জাহানের বাদশাহ, সরওয়ারে কায়নাত, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, তিনি বলেছেন আল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যে সিনার মধ্যে কোরআন থাকে না, সে যত বড় পণ্ডিত হোক না কেন, যত বড় জ্ঞানী হোক না কেন, তার অন্তঃকরণে যদি কোরআন না থাকে, নিঃসন্দেহে বিরান ভূমির মতো, অনাবাদ জমির মতো, যেখানে মানুষের কোনো বসবাস থাকে না, সেখানে ভূত থাকে, শয়তান থাকে। অনুরূপ ভাবে যে সিনার মধ্যে কোরআন থাকে না, সেই সিনা হয় শয়তানের বাসা। জোরে বলুন ঠিক কিনা? আর শয়তান যাদের মধ্যে ভর করে, তাদের বুদ্ধি দিয়ে কোনোদিন পৃথিবীর মানুষ শান্তি পাবে না। শান্তি যদি এই পৃথিবীর মানুষকে পেতে হয়, তাহলে আসতে হবে আল্লাহর নবীর সুন্নাহর মধ্যে, আসতে হবে আল্লাহ পাকের কোরআনের দিকে। জোরে বলুন ঠিক কিনা? এই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। আজকে আমরা গোটা বিশ্বব্যাপী মার খাচ্ছি, ঠিক কিনা? চতুর্দিকে শুধু মার হচ্ছে। আমরা ফিলিস্তিনে মার খাচ্ছি, কাশ্মীরে মার খাচ্ছি, মিয়ানমারে মার খাচ্ছি, এরপরে আমরা বিভিন্ন সীমানার মধ্যে আমরা মুসলিমরা মার খাচ্ছি, ঠিক কিনা? এবং সমস্ত অপবাদের বোঝা আমাদেরকেই বহন করতে হয়। এটা আমরা অপরাধী থাকি আর না থাকি। মানুষ হত্যা করে অমুসলিমরা, সন্ত্রাসী হয় মুসলমানেরা। মানবতা বিধ্বংসী কাজ করে কাফিরেরা, আর সেই অপবাদের বোঝা বহন করতে হয় উলামা ইকরামের, তারা এই মানবতা বিরোধী কাজ করছে। আমার বন্ধুগণ, এর পেছনে মূল কারণ হলো
কোরআন হাদিস থেকে আমরা দূরে সরে এসেছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে একটা থিম দিয়ে গিয়েছিলেন, থিওরি দিয়ে গেছেন। মানুষ যদি সেই দুটা জিনিসকে অবলম্বন করে ধরে রাখতে পারে, আল্লাহ রসুল বলেছেন কোনোদিন তোমাদের পদস্খলন হবে না। সেটা কি? তারাকতু ফীকুম আমরাইনি, দুটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব, আর একটা হলো সুন্নাত রাসূলিহি, তার রাসূলের সুন্নাহ। এই দুটা জিনিস যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে রাখবে, আল্লাহ রসুল বলেছেন কোনোদিন তোমাদের পদস্খলন হবে না। কিন্তু আমাদের তো পদস্খলন হচ্ছে, আমরা সেদিকে এগোতে পারছি না। একটি কথা মনে রাখুন, এই পৃথিবীতে আমরা যা করছি সব কিন্তু আল্লাহ দেখতেছেন। আল্লাহ দেখেন না? আল্লাহ জানেন না? আল্লাহ শুনেন না? অবশ্যই আল্লাহ দেখতে পান, অবশ্যই শুনতে পান, অবশ্যই আল্লাহ পাক অবগত আছেন। আল্লাহ নবী তিনি যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, আবু জাহাল প্রতিবন্ধকতা সৃষ্টি করল। প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলছে, মুহাম্মদ আমি যেন কোনোদিন তোমাকে এই লাত উজ্জা মানাত এই দেবতাগুলো বাদ দিয়ে আল্লাহকে সেজদা করতে না দেখি। আবু জাহাল হুমকি দিল আল্লাহ রসুলকে যে যদি তোমাকে কখনো সেজদা করতে দেখি তাহলে কিন্তু তোমার মাথার মধ্যে পাড়া দিয়ে জমিনের মধ্যে দাবাই ফেলে। আমার বন্ধুগণ, আল্লাহ নবীকে হুমকি দিল আবু জাহাল। আল্লাহ নবী বললেন, আবু জাহাল তুমি আমাকে যত বড় হুমকি দাও না কেন, আমি যে সেজদা আল্লাহর সামনে দিয়েছি আর যে মাথা নত আল্লাহর সামনে করি, গোটা দুনিয়ার সকল মানুষ যদি আমার বিরুদ্ধাচরণ করে, ওই সেজদা থেকে কেউ আমাকে ফিরিয়ে রাখতে পারবে না। আবু জাহাল বলল, মুহাম্মদ তোমার সাহস কম না, এই মক্কার লিডার হলাম আমি, আমার হুকুমে শত শত যুবক ডানে বামে চলে, আমার বিশাল বড় লাঠিয়াল বাহিনী আছে, তোমার কে আছে? তোমার তো কেউ নাই। আমার নবী ঘোষণা দিয়ে দিলেন, আবু জাহাল মক্কার মাটিতে আমার কেউ না থাকলেও আমার আল্লাহ আছে। আরো চিল্লাই বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুগণ আমার, আবু জাহাল বলল, ও মুহাম্মদ এত বড় কথা বলো না, নেক্সট টাইমে নামাজ যদি তোমাকে পড়তে দেখি আমি কিন্তু তোমার 12টা বাজায় ছাড়বো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের আয়াত নাজিল করে দিলেন, জিবরিল যা আমার দুস্তর গিয়া জানায় দে, আমার দুস্ত যেন মোটেও চিন্তিত না হয়ে পড়ে। কোরআনে কারীমের আয়াত নাজিল হয়ে গেল, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আলাম ইয়ালাম, ও কি দেখে না? ও কি জানে না? আমি আল্লাহ সব দেখতে পাচ্ছি। ও যে আপনারে হুমকি দেয়, আমার জমিনে থেকে আমার রাসূলকে হুমকি দেয় আবু জাহাল। কি সাহস! এই জমিনটা কার? আল্লাহ পাক বলছেন, আমার জমিনে থেকে আমার রাসূলকে হুমকি দেয় আবু জাহাল। হে রাসূল, ও জানে না আমি দেখতে পাচ্ছি সব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বহু জায়গায় বলেছেন, আপনি আমার হুকুমের সামনে অবিচল থাকুন। ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা। রাসূল, ধৈর্যের সাথে আপনি অবিচল থাকুন আমার হুকুমের উপরে। কে আপনার কি বলল, কে আপনার সমালোচনা করেছে, আর কে আপনার বিরোধিতা করেছে, আপনি পিছপা হবেন না। আপনি আমার চোখের সামনে আছেন, আমি আপনাকে হেফাজত করব। আবু জাহাল যদি, আল্লাহ পাক বলছেন, কাল্লা লাইন লাম ইয়ানতাহি লানাসফা'আন বিন-নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিআ ফালইয়াদউ নাদিয়া সানাদউয-যাবানিয়া।
সানিয়া। নবী আপনি শুনে রাখুন, আবু জাহাল যদি আপনার বিরোধিতা বন্ধ না করে, আপনার বিরোধিতা যদি আবু জাহাল করে যায়, আপনি শুনে রাখুন লানাসফাম বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া। আবু জাহাল মিথ্যাবাদী, আবু জাহাল ভুলের উপর অবিচল আছে। ওই মিথ্যাবাদীর এই চুলের অগ্রভাগ ধরে, নাসিয়া মানে হচ্ছে চুলের অগ্রভাগ, তা আমি তাকে শেষরাতে শেষরাতে জাহান্নামের দিকে নিয়ে আসব। আর আপনাকেও বলেছে ওর লোক আছে, ও নাকি ক্ষমতায় আছে, ওর দল নাকি ক্ষমতায় আপনাকে ভয় দেখায়। বন্ধুগণ, দেখবেন এই পৃথিবীতে মাটিতেও আবু জাহালের নাতিপুতি আছে যারা দলের ভয় মানুষকে দেখায়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু বন্ধুগণ আমার, একটা কথা মনে রাখেন, যে দলে ক্ষমতা থাকুক না কেন, আল্লাহর ক্ষমতার উপরে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, ইসলামের বিরুদ্ধে যদি কেউ দলের ক্ষমতা দেখায়, আবু জেহেলের যেই দশা হয়েছিল তারও সমাজে সেই দশাই হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কোরআনের আয়াত নাজিল করে আশ্বাস দিয়ে দিলেন, নবীজি মোটেও আপনি ঘাবড়ে যাবেন না, আপনি আমার ইসলামের কথা বলে যান, কোরআনের কথা বলে যান, ওই সমস্ত দেবদেবীর বিরুদ্ধে আপনি কথা বলে যান। ওরা আপনার যত বিরুদ্ধাচরণ করুক না কেন, ওরা যা কিছুই করুক না কেন, আপনি একটা কথা জেনে রাখুন, ফালইয়াদউ নাদিয়া। ওরা যদি আপনাকে মারতে চায়, যদি আপনার বিরুদ্ধে ওরা নামতে চায়, আপনি আবু জেহেলকে বলেন ও যেন ওর সঙ্গ পাঙ্গা নিয়ে মাঠে আসে। সুবহানাল্লাহ বলবেন না? রসুল তো একা, রসুল বলছেন রসুলকে যে আপনি বলেন না আবু জাহেলকে, ওর যেহেতু দল যেহেতু ক্ষমতায়, বলেন না লাঠি সুটা নিয়ে ময়দানে আসতে। সানাদুল জাবানিয়া, আপনি শুনে রাখুন জাহান্নামের প্রহরীদেরকে আমি ডাক দিয়া ওর বিরুদ্ধে লাগাই দেব। চিল্লা কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন কাল্লা, নবীজি কখনো নয়, লা তুতিউহু ওয়াসজুদ ওয়াকতারিব, কখন আপনি আবু জেহেলের ভয়ে ভীত হবেন না, ওর আনুগত্য মোটেও করবেন না। আপনি আমাকে সেজদা দিয়েছেন, দিচ্ছেন, ভবিষ্যতে আপনি দিয়েই যাবেন, কারণ আপনি সেজদা দেওয়ার সাথে সাথে আপনি আমার এতটা নিকটবর্তী হয়ে যান, আপনার মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকে না। শুধু আপনি নন, আল্লাহর নবী বলেন এই দুনিয়ার মানুষ যখন আল্লাহকে সেজদা দেয়, তখন আল্লাহর মাঝে বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, বান্দা সরাসরি আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায়। কিন্তু বড় আফসোস লাগে মনে, আজকে সমাজের বিদআতপন্থীরা যেই সেজদার মাধ্যমে বান্দা আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয়ে যায়, সমাজের কিছু বেদাতপন্থী ভণ্ড পীরের মুরিদেরা আল্লাহরে বাদ দিয়ে পীরের পায়ে সেজদা দেয়। আছে না নাই? জোরে বলে, আর চিল্লায় বলুন আছে না নাই? ওরা সেজদাকে দুই ভাগে ভাগ করেছে। আমার কাছে প্রশ্ন করেছে, মাদানী সাহেবের কাছে স্লিপ দাও যে সেজদা কত প্রকার। আমি তো বুঝে ফেলছি প্রশ্নটা কে দিয়েছে, কারণ আমি তো জানি এটা কারা ভাগ করেছে। কোরআনে, হাদিসে, ইজমাতে, কিয়াসে সেজদা এক প্রকার। সবাই বলেন সেজদা কত প্রকার? আরো জুড়ে বলতে হবে সেজদা কত প্রকার, এবং সেটা কার জন্য? একটা শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে দিয়ে বলেন না, আরো চিল্লায় বলুন কার জন্য? আল্লাহ যেন কবুল করেন, জোরে বলুন আমিন। হাত নামান। সেজদা হবে আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কারো সামনে মুসলমানের মাথা নত হতে পারে না। তার কারণটা কি? তার কারণ হলো এই যে আমাদের দেহটা আপনারা দেখতে পাচ্ছেন, আল্লাহ পাক এটা আমাদের দেহটা বানিয়েছেন। কে বানিয়েছেন? জোরে বলুন। আল্লাহ বানিয়েছেন এই সুন্দর দেহটা। এত সুন্দর করে হাত দিলেন, পা দিলেন, বডিটা বানালেন, চেহারা এত সুন্দর করে সাজাই দিলেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলেন আদমের দেহটা বানাও তামাম দুনিয়ার সুন্দর সুন্দর মাটিগুলা দিয়া।
আদমের দেহ বানানো হলো। আল্লাহ পাক বললেন হাত বানাও, পা বানাও, দেহটা বানাও, মাথা বানাও, কিন্তু এই চেহারাটা তোমরা হাত দিবা না, ওই চেহারা আমি আল্লাহ আমার নিজের হাতে আঁকাবো। এই যে চেহারা আপনারা দেখতে পাচ্ছেন, আল্লাহর কাছে যে কত চেহারা, সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই, এত মানুষ, কারো সাথে কোনো মিল নাই, সৌন্দর্যতারও কোনো শেষ নাই। চেহারা বাদ দেন, হাতের আঙ্গুলের একটা ছাপ, এতটুকুন জায়গা, 1 ইঞ্চি জায়গার মধ্যে আল্লাহ পাক কি রেখে দিলেন, বিজ্ঞানীরা বলেছেন গোটা পৃথিবীর কারো সাথে এই জায়গাটা মিলে না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এতটুকুন জায়গার কারিশমা, কারো সাথে মিল নাই, এত চেহারা, কারো সাথে কোনো মিল নাই। আল্লাহর কাছে যে কত চেহারা আছে আরো বাকি, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন বান্দারে আমি এত মুহাব্বত করে তোর নাকটা দিলাম, এই পিছানিটা দিলাম, কপালটা দিলাম, এই নাক দিয়া, এই চেহারা দিয়া, কপালটা কারো সামনে নত হবে না, নত হবে একমাত্র আমারও সামনে। আমার নবী দুনিয়াতে আসারও প্রায় 400 বছর আগের কথা। সেজদা হবে তো দূরের কথা, কারো হুকুমের সামনে মাথা পর্যন্ত নত হতে পারবে না মুসলমানের আল্লাহ ছাড়া। তার প্রমাণ এই পৃথিবীতে একদল যুবক, একদল তরুণ দুনিয়ার মধ্যে মাইল ফলক করে রেখে গিয়েছেন। সোনার অক্ষরে তাদের নামটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে লিখে দিয়েছেন। তারা একদল জওয়ান যুবক ছেলে, তৎকালীন যুগের বাদশাহ মুশরিক ছিল, সে মূর্তি পূজারী ছিল, তার অধীনস্থ সকল ব্যক্তিদেরকে মূর্তি পূজা করতে বাধ্য করত। কিন্তু এলাকার সকল মানুষ তার ভস্যতা স্বীকার করে নিয়েছে জুলমের কারণে, ভয়ে। কিন্তু এমন কিছু জওয়ান তরুণ, তারা আল্লাহ ছাড়া কাউকে ডাকে না, কারো সামনে মাথা নত করে না। এই সংবাদটা বাদশার কানে গেল। বাদশা শুনতে পেল যে তার স্টেটের মধ্যে, তার সীমারেখার ভেতরে এমন কিছু লোক আছে যে বাদশার কথা শুনে না, মান্য করে না। বাদশার মেজাজ গরম হয়ে গেল। যেরকম সাহস মানুষের আছে নাকি, আমার দেশে থাকি কিন্তু আমার কথা মানে না, বলে হ্যাঁ আছে, ওদেরকে ধরে আনা, আমার মহলে আনা হলো। বাদশার সামনে তারা দাঁড়িয়েছে। বাদশার সামনে দাঁড়ানোর পরে বাদশা বলছে, আমি এতদিন পর্যন্ত শুনতে পেয়েছি তোমরা নাকি আমি বাদশা যে অর্ডার দেয় সেই অর্ডার তোমরা মানো না, লোকেরা তোমাদের সমালোচনা করে, কথাটা কি ঠিক? আমাদের কিছু মুসলমান আছে দেখবেন, হুজুরদের সামনে গেলে হুজুর হুজুর করে, আর পিছনে গিয়া বলে যে না একটু তামসা করে আসলাম, আমরা আপনাদেরই লোক। আছে কিনা জোরে কন? ইমানদার কোনদিন এই চরিত্র হবে না। ইমানদার ভিতরে যা, বাহিরেও তা। ঘরের ভিতরে ইমানদারের যে চরিত্র হবে, প্রকাশ্যে লক্ষ মানুষের ভিড়ে সেই চরিত্রটাই হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জওয়ানগুলো জালেম বাদশার সামনে এসে দাঁড়ায় গেল। কোরআনে কারীম আল্লাহ পাক এত সুন্দর করে তাদের প্রশংসা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ইন্নাহুম ফিতিয়াতুন, সূরা কাহফে আল্লাহ বলছেন নিঃসন্দেহে এরা একদল তরুণ। কে বলছেন এটা? সবাই বলেন না কেন? আল্লাহ বলছেন এই যে যুবকগুলো আমি আল্লাহ ছাড়া কাউকে মানে না, এরা কারা? ইন্নাহুম ফিতিয়াতুন, এরা হচ্ছে একদল তরুণ। আমানু বিরাব্বিহিম, তাদের রব আমি আল্লাহর প্রতি তারা এমন মজবুত ঈমান এনেছে। ওয়াজিদনাহুম হুদা, এদের হেদায়েতটাকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছিলাম। এমন ভাবে মজবুত ঈমান দিলাম, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহা লান
নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। জওয়ানগুলো বলছে লান নাদউ মিন দুনিহি ইলাহা, জাহাপনা আপনি এতদিন আপনি যা শুনেছেন আপনি হক শুনেছেন, আপনি সঠিক শুনেছেন আমাদের ব্যাপারে। আমরা আল্লাহ ছাড়া কখনো কাউকে ডাকবো না, এটা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। আচ্ছা, জালেম বাদশার সামনে এই কথা বলাটা কি সহজ? আমাদের দেশের সাধারণ একজন নেতার যদি ইমাম সাহেবকে বলে হুজুর ওয়াজ কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে, দেখবেন ওয়াজের কাম সারা। জোরে কোন ঠিক কিনা? যাই বলেন আর না বলেন আমার বিরুদ্ধে কিছু করেন না হুজুর, এরকম ইশারা দিলেই হুজুরের কাম সারা। কিন্তু বাদশার সামনে সাধারণ নেতা নয়, দেশের প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে বলছে, মুশরিকের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছে, বাদশা এতদিন পর্যন্ত মানুষের মুখে আপনি যা শুনেছেন সব সত্য শুনেছেন, লান নাদউ মিন দুনিহি ইলাহা, এবার আপনার চোখের সামনে ঘোষণা দিচ্ছি আল্লাহ ছাড়া কখনো কাউকে ডাকবো না। এবার আপনি সিদ্ধান্ত নেন। লাকাদ কুলনা ইযান শাতাতা, আমরা যদি আল্লাহ ছাড়া কাউকে ডাক দিই তো মিথ্যা হবে, এটাকে বকওয়াস। আল্লাহ ছাড়া ডাকবো কেন? স্রষ্টা আল্লাহ, খাওয়াচ্ছেন আল্লাহ, পালছেন আল্লাহ, রিস্কের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আপনারা বলুন সবকিছুর মালিক কে? আরো চিল্লায় বলতে হবে মালিক কে? সবকিছুর মালিক আল্লাহ। আর আল্লাহরে বাদ দিয়ে আপনি যা বলেন তার কথা মানবো তো হতেই পারে না, ঠিক কিনা বলো? এই ঘোষণা যখন বাদশার সামনে দিয়া দিল, একটি কথা আপনারা সব সময় মনে রাখবেন, ইমানদারের ইমানি বক্তব্যের সামনে কুফরি বক্তব্য নড়বড় হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কারণ কুফরি, বাতিল, ফাসিক, ফুজ্জার, মুনাফিকদের দিলটা দুর্বল থাকে, আর ইমান যদি অন্তরে মজবুত থাকে, ইমানদারের অন্তর তাজা থাকে। যদিও বাদশা ক্ষিপ্ত, কিন্তু সাময়িকভাবে ইমানি বক্তব্যের সামনে বাদশা দুর্বল হয়ে গেছে। বাদশা কি সিদ্ধান্ত নিবেন এখন ভাবতে পারতেছেন না। বাদশা কথা বলতে বাধ্য হলো, আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু আমার কথা শুনবে না, আমি ইচ্ছা করলে এই মুহূর্তে তোমাদেরকে টুকরা টুকরা করে দিতে পারি, কিন্তু এই মুহূর্তে আমি তোমাদের টুকরা করব না। মানুষ আমার বদনাম বলবে যে আমি কাপুরুষ, নিজের বাড়িতে ডেকে এনে মানুষ মারি, এটা তো বড় অন্যায়, এটা ঠিক না। এই জন্য এই কাজটা আমরা করতে পারবো না। জাহিল যুগে মানুষ যেটা বুঝতো, স্ট্যান্ডার্ড যুগেও মানুষ সেটা বুঝে না, ঠিক কিনা? সে বলছে এটা আমার দ্বারা সম্ভব না, আমি তোমাদের 1 সপ্তাহের সময় দিলাম, বেরিয়ে যাও আমার মহল থেকে। 1 সপ্তাহের মধ্যে ব্যাক করে আমার সিদ্ধান্ত মেনে না নাও, তাহলে চূড়ান্ত ফয়সালা হবে। যুবকগুলো মহল থেকে বের হয়ে গেল। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই তরুণ যুবকগুলো বাদশাহ দরবার থেকে যখন বের হয়ে গেল, তারা মনে মনে ভাবলো এলাকায় থাকা যাবে না, এলাকায় থাকলে বাদশাহ আমাদের জবাই করে ফেলবে, অন্যথায় আমাদের মূর্তির সামনে মাথা নত করাই দিবে। এমন একটা জায়গায় নীরবে নিভৃতে চলে যেতে চায়, যেখানে গিয়ে মন ভরে প্রাণ উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারি। যাব কোথায় আমরা? দু চোখ যেদিক চলে যায়, লোকগুলো চলে যাচ্ছে, জওয়ান এবং তরুণগুলো ছুটে চলে যাচ্ছে। দু চোখ যেদিন চলে যায় সেদিকে যায়, কিন্তু কোন জায়গায় যাবে যুবকরা নিজেও জানে না। ওই যুবকদের পেছনে পিছনে একটা কুকুরও রওনা হয়ে যায়। সুবহানাল্লাহ খান। মুফাসসিরিন কেরামরা বলেছেন, ওই কুকুরটাকে তাড়াইয়া দেওয়ার জন্য যুবকরা বহুত চেষ্টা করেছে, যে কুকুরটা আমাদের ডিস্টার্ব করবে, ওরে তো আর আমাদের মতো কানে কানে কথা বলা যাবে না, যে তুই একটু চুপ থাক, একটু আস্তে সাউন্ড করিস না, ধরা খেয়ে যাবে, এত কিছু বলা যাবে না, ডিস্টার্ব হবে। ওকে বারবার তাড়াই দেওয়ার চেষ্টা করলো যুবকেরা, কিন্তু কোনো ফায়দা নাই। ওই যুবকরা যেদিকে যাচ্ছে ওই কুকুরটাও পেছনে পেছনে যাচ্ছে। আসলে এই কুকুরটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়োগ করে দিয়েছেন যুবকদেরকে পাহারা দেওয়ার জন্য। আমার বন্ধুগণ, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যুবকগুলো যখন চলে যাচ্ছে, চলতে চলতে ক্লান্ত পরিশ্রান্ত যখন হয়ে যায়, ওরা পাহাড়ে একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল। কোরআনের ভাষায় শুনেন আল্লাহ পাক কত সুন্দর করে
এত সাবলীলভাবে সুন্দর করে আল্লাহ মানুষের হেদায়েতের কথা বুঝিয়েছেন। মুসলমানের কপাল পুড়েছে, মুসলমানরা বই পড়ে, পুস্তক পড়ে, পত্রিকার পাতায় গিয়ে পড়ে, টেলিভিশনের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, কিন্তু মুসলমান কোরআনের পৃষ্ঠা খুলে দেখে না যে আল্লাহ নাকি কোরআনে শান্তির কথা বলেছে, দেখি কোথায় আছে। জীবনে একটা পৃষ্ঠায় মুসলমান কোরআন খুলে দেখলো না। ঠিক কিনা জোরে বলে? আমার মসজিদে একজন মুসল্লি এই এতগুলো কোরআন শরীফ নিয়ে আসছে আমার কাছে, গিলাপ দ্বারা পেঁচানো। সে আমাকে বলছে, হুজুর এগুলা মসজিদে দিতে আসছি। আমি বললাম কেন? বাপ, আমি বুঝতে পেরেছি বাসার কোরআন শরীফ। বলে বাসায় পড়ার কেউ নাই তো এই জন্য নিয়ে আসছি। বাসায় কোরআন শরীফ পড়ার লোক নাই, মসজিদে নিয়ে আসছে, মসজিদে পড়বে কোরআন শরীফ। আহারে মুসলমান! আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا إذ أوى الفتية إلى الكهف। এই তরুণগুলা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে ঢুকলো, আশ্রয় নিল। সুবহানাল্লাহ। পাহাড়ে গুহায় ঢুকে তরুণগুলা আল্লাহকে ডেকে বলছে, রব্বানা, আয় আমাদের রব, আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাদেরকে রহমত দান করো। ওয়াহাইয়্ লানা মিন আমরিনা রাশাদা, আর আমরা এখন কি করতে পারি, আমাদের কার্যাবলী সমাধা করে দেওয়ার ব্যবস্থা তুমি করে দাও। আমাদের কোনো রাস্তা নাই, তুমি আমাদের জন্য একটা রাস্তা খুলে দাও। সাহায্য চেয়েছেন কার কাছে? আর জোরে বলেন না, কার কাছে? আল্লাহ কি শুনতে পান নাই? সবাই বলেন। আল্লাহ শুধু শুনেছেন তা না, কোরআনে কারীম আল্লাহ পাক বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। যুবকগুলাকে আমি আমার হেফাজতে গুহার মধ্যে ঘুম পাড়ায় দিলাম, এমন ঘুম পাড়ায় দিলাম যে ঘুম দুনিয়ার মানুষের চিৎকারের আওয়াজে ভাঙবে না, কোন আওয়াজে তাদের ঘুম ভাঙবে না। এরকম করে গুহার মধ্যে শুয়ে রাখলাম, এমন ঘুম পাড়িয়ে দিলাম। কোরআনে কারীম আল্লাহ পাক বলেন, দরবনা আলা আযানিহিম। ওই ঘুমটা শুধু চোখের ঘুম না, ওই ঘুমটা যেমন চোখের ঘুম না, ওই ঘুমটা অন্তরের ঘুম, ওই ঘুমটা কানের ঘুম। দুনিয়ার কোনো নয়েজ, দুনিয়ার কোনো সাউন্ড এদের ঘুম ভাঙতে পারবে না। এই রকম করে ঘুম পাড়ালাম, এমন ভাবে শুয়ে রাখলাম। এইভাবে 1 বছর আর 2 বছর না, 50 বছর, 100 বছর নয়, একটানা। কোরআনের ভাষায় বলেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। একটানা 309 বছর গুহার মধ্যে ঘুম পাড়ায় রাখলাম। আর চিৎকার যে বলেন না সুবহানাল্লাহ। 1 বছর 2 বছর নয়, 100 বছর 200 বছর নয়, একটানা 309 বছর গুহার মধ্যে ঘুম পাড়ায় রাখলাম। আর এখন প্রশ্ন হতে পারে যে গুহার মধ্যে এই মানুষগুলো এত বছর ঘুমায় থাকলো, এদের কি মাটিতে এদের গা কি খেয়ে ফেলে নাই? কবরের মধ্যে মানুষকে শোয়াই দিলে মাটি কিছুদিন পরে চামড়াগুলা, গুস্তগুলো খেয়ে ফেলে, পোকামার ও মাকড় এসে হামলা করে। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তা ব্যাখ্যা করে বলে দিয়েছেন, হাবিব আমার, ওয়াতাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসীদ লাউ ইত্তালা'তা আলাইহিম لوليت منهم فرارا ولملئت منهم رعبا। হে রাসূল, আপনি যদি এদেরকে দেখতে পেতেন, এদের ঘুমের দৃশ্যটা, তাহসাবুহুম আইকাযান, আপনি ধারণা করতেন আর কেউ ঘুমায় না, সব তাকায় আছে।
এদের চোখগুলো আমি আল্লাহ খোলা রেখে দিয়েছিলাম, সুবহানাল্লাহ। কিন্তু আসলে এরা জাগ্রত, আপনি ধারণা করবেন আইকাযান ওয়া হুম রুকুদ, এরা কেউ জাগ্রত নয়, সব ঘুমের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহ পাক পারেন কিনা জোরে বলেন। কিছু মানুষের স্বভাব দেখবেন ঘুমের মধ্যে কথা বলে, আছে না? এক লোক নাকি এই রশি বিক্রি করে, হার্ডওয়্যারের দোকানে রশি বিক্রি করে, সারাদিন ক্যাশে বসে বসে বলে রশিটা দে তো, রশিটা দে তো। তার ঘরের মধ্যে একবার চোর ঢুকছে, সে গভীর ঘুমে আচ্ছন্ন, সে ঘুমের মধ্যে বলতেছে রশিটা দে তো, রশিটা দে। চোরে কই খাইছে আমার, কি আমার কেমনে দেখলো অন্ধকারে, বলে রশিটা দে তো। ও সরাসরি বেটার পায়ে ধরে মাপ চাওয়া শুরু করছে, আব্বা যান আল্লাহর রাস্তায় মাফ করেন আমারে, আপনি আমারে দেখছেন, আপনি রশি চাইতেছেন। এই রশি চাওয়া ছিল লাভ দেওয়ার ঘুম থেকে তাকাই বলে তুই কে? কই বাজান আপনি কি আমার আগে দেখেন না? আমি তো তোকে করে দেখি নাই। কই আপনি যখন রশি চাওয়া শুরু করছিলেন আমি তো মনে করছি যে আপনি যাক না, আপনি আমার কাছে চাইতেছেন। কিছু মানুষই আছে দেখবেন ঘুমাচ্ছে কিন্তু চোখ এভাবে তাকাই আছে। আমাদের ক্লাসমেট, আমরা যখন পড়াশোনা করেছি, হোস্টেলে যখন ছিলাম দেখেছি আমাদের ক্লাসমেটের কিছু লোক ওরা ঘুমাচ্ছে কিন্তু চোখ তাকানো। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি এই আসহাবুল কাহাফের মানুষগুলা যদি দেখতেন, যুবকদেরকে আমি কেমনে এদেরকে ঘুম পাড়িয়েছি। এদের কান ঘুমায়, অন্তঃকরণ ঘুমাচ্ছে, দেহ ঘুমাচ্ছে এত সুন্দর করে, কিন্তু চেহারা এত ফুটফুটে হাসি দিয়ে তাকায় আছে, কেউ যদি দেখে বুঝবে সব জাগ না, ভয়ে দৌড় দিবে। সুবহানাল্লাহ। যে ঘুমের মধ্যে কেউ আক্রমণ করবে সে সাহস নেই কারো, সব জাগ না। দেহটা খাইল না কেন? শরীরে পচন ধরল না কেন? আপনি শুনুন, ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, এদেরকে কখনো আমি ডান দিকে, কখনো এদেরকে বাম দিকে আমি আল্লাহ পাশটা ঘুরাই দিতাম, কখনো এদেরকে ডান কাতে শুয়াই দিতাম, কখনো এদেরকে আমি আল্লাহ আমার কুদরতে বাম দিকে ঘুরাইয়া দিতাম। এভাবে এদেরকে আমি ঘুম পাড়াচ্ছিলাম। হে রাসূল এই যে কুকুরটা, এই কুকুরটাকে পাঠাইলাম কেন? গুহার মুখে এই রকম করে হস্ত সম্প্রসারণ করে দিয়ে জিহ্বাটাকে বার করে এমন করে হা করে কুকুরটা তাকায় আছে, কিন্তু কুত্তাও ঘুমায়। সুবহানাল্লাহ। ও ঘুমাচ্ছে। আপনি শুনে খুশি হবেন, গত সপ্তাহে পত্রিকায় পেলাম এই ভারতের কলকাতায় এক অভিশপ্ত মা তার সন্তানকে ডাস্টবিনে ফেলে গেছে, নবজাতককে ডাস্টবিনে ফেলে গেল। আহারে কপাল পুরা। একটা সন্তানের জন্য মানুষ কত চোখের পানি ফেলে, কত কাঁদে মানুষ একটা সন্তানের জন্য, ফেলে দিয়ে গেল ডাস্টবিনে। আপনি তো শুনেও খুশি হয়ে যাবেন, ডাস্টবিনের মধ্যে সন্তানকে ফেলে মা চলে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 4টা কুকুরকে পাহারাদার বানায়া দাঁড় করিয়ে দিয়েছে। রাস্তার কুকুর সারা রাত ধরে ওই বাচ্চাটাকে পাহারা দিয়েছে। অন্য কোনো প্রাণী আক্রমণ করতে পারে নাই, কোনো জীবজন্তু বাচ্চাটাকে খেতে পারেনি, কোনো পোকামাকড় হামলা করতে পারেনি। ওই 4টা কুকুর রাত ভরে বাচ্চাটাকে পাহারা দেওয়ার পর সকালবেলা মানুষ যখন অফিসিয়াল কাজে বের হয়েছে, পত্রিকায় পেলাম মানুষ যখন সকালে চলাচল করতে শুরু করলাম, এক পথিকের কানে যখন কান্নার আওয়াজ শুনতে পেল, পথিক বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়, দৌড়ে দেখে ডাস্টবিনের কর্নারে একটা নবজাতক ফুটফুটে চাঁদের মতো চেহারা, বাচ্চাটা পড়ে পড়ে কান্না করছে, তার দেখার কেউ নাই। মৃত্যু পথের যাত্রী বাচ্চাটাকে কুলে উঠায় নিল। কুলে উঠিয়ে নিয়ে হসপিটালের দিকে যখন রওনা করেছে, ওই 4টা কুকুর পেছনে পেছনে হসপিটাল পর্যন্ত চলে গেছে। আল্লাহু আকবার বলে, আর চিল্লা বলে আল্লাহু আকবার। আমার তো বড় আফসোস হলো, আজকে বর্তমান সম্প্রদায়ের মানুষেরা, বিশেষ করে মুসলমানেরা কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। আজকে একটা মানুষকে কুত্তায় পাহারা দিচ্ছে, কিন্তু আমার চোখের সামনে মিয়ানমারে, বার্মাতে মুসলমানদেরকে পশুর মতো জবাই করা হচ্ছে, জীবন্ত মানুষদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হচ্ছে। আমার কাছে মুসলমানের আশ্রয় চায়। আমি এমন কথা বললাম, আমার দেশে জায়গা নাই, আমার কাছে আশ্রয় নাই, লাঠি দিয়ে ক্ষুধার্ত হাঙরের মুখে ঢেউয়ের মধ্যে সমুদ্রের মধ্যে ফেলে দিলাম।
আমার বন্ধুগণ, আল্লাহ পাক সব দেখতে পাচ্ছেন। আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, আপনি এই কথা ভালো করে মনে রাখুন, একটা জানের কত দাম আল্লাহর কাছে। মানুষের জীবনের দাম তো বহুত বড় কথা, সামান্য একটা কুকুর বিড়ালের যে কত দাম হাদিসের মধ্যে তার বর্ণনা পাওয়া যায়। আগে জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন যে একজন পথিক, আমার বন্ধুগণ, মানুষের জীবন তো বহুত উপরের কথা, একটা প্রাণীর জীবনের দাম আল্লাহর কাছে কত বেশি। শুনুন, হাদিস থেকে শুনুন। হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরু প্রান্তর দিয়ে হেঁটে যাচ্ছে একজন খারাপ মহিলা, বাজারি মহিলা, জেনাকার মহিলা, সমাজের মধ্যে যার কোনো দাম নাই, আল্লাহর কাছে সর্বনিকৃষ্ট যে মহিলাটা। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় চোখের সামনে পড়লো একটা ক্ষুধার্ত তৃষ্ণার্ত কুকুর। পানির তৃষ্ণায় কুকুরের বুক ফেটে যাচ্ছে, জিহ্বা বার করে দিয়েছে। চোখের সামনে ছটফট করতে দেখলো মহিলাটা, এখনই বোধহয় কুকুরটা মরে যাবে। মহিলাটার সহ্য হলো না, দিলের মধ্যে দরদ সৃষ্টি হয়ে গেল। মহিলা চিন্তা করলে, আরে যদি একটু পানি পান করাতে পারতাম জীবনটা বেঁচে যেত, কিন্তু পানি পাবো কোথায় মরু প্রান্তরে? চতুর্দিকে খোঁজাখুঁজি করে কোথাও পানির কোনো ব্যবস্থা দেখলো না। অনেক খুঁজে দেখলো, একটা ছোট্ট একটা কুয়া দেখা যায়। কুয়ার পানি এত গভীরে, বের করার কোনো উপায় নাই। কেমনে বের করবে? উনি তো আর বালতি নিয়ে যায় না সেখানে। হাদিস শরীফের আল্লাহর নবী বলেন, গায়ের উড়না খুলে, পায়ের চামড়ার মোজা ছিল, চামড়ার মোজাকে বালতি বানিয়ে, গায়ের উড়নাটাকে রশি বানিয়ে পেঁচাইয়া বহুত কষ্ট করে সামান্য পরিমাণ কূপ থেকে পানি বের করে ক্ষুধার্ত তৃষ্ণার্ত কুকুরের মুখের মধ্যে যখন দিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরিয়ার মধ্যে জোশ চলে আসলে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠিয়ে তার দুস্থকে জানাই দিলেন, হাবিব আমার, আপনি শুনে রাখুন, জিনাকার মহিলার তামাম জিন্দেগীর গুনার খাতা আমি আল্লাহ মাফ করে দিয়েছি। শুধু মাফ করেছি তাই না, আমার জান্নাতের ভিতরে উঁচু মাকাম যে সমস্ত মহিলারা পাবে, ওই সমস্ত মহিলাদের কাতারে আমি আল্লাহ রাব্বুল আলামিন মহিলার নামটা উঠাইয়া দিয়েছি। আমার বন্ধুগণ, একটা কুকুরের জীবনের দাম আল্লাহর কাছে আছে না নাই? আর বলেন আছে না নাই? এবার শুনেন, একটা বিড়াল, একজন তাহাজ্জুদ গুজারি মহিলা ঘরের মধ্যে বিড়ালটাকে আটকে রেখেছিল। দিনের পর দিন না খাইয়ে রেখেছে, পানিও দেয় নাই, খাবারও দেয় নাই। তিল তিল করে কষ্ট দিয়ে ধুকে ধুকে বিড়ালটাকে মেরে ফেলেছে, হত্যা করেছে। আল্লাহ রব্বুল আলামিনের এমন গুসা তার প্রতি হয়েছে, ওহির মাধ্যমে জিবরাইলকে পাঠিয়ে দিয়া আল্লাহ নবীকে আল্লাহ পাক জানাই দেন, দোস্ত আমার, ওই মহিলার তাহাজ্জুদের সওয়াব, সারা জীবনের পর্দার সওয়াব, নামাজের সওয়াব যা আছে সকল সওয়াব বরবাদ করে জাহান্নামীদের কাতারে নামটা উঠাইয়া দিলাম। কারণ হলো, বিনা কারণে বিনা অপরাধে আমার একটা প্রাণীর প্রতি কেউ জুলুম করলে আমি আল্লাহ পাক সেটা সহ্য করব না। কারণ একটা প্রাণীর জীবনের দাম আছে। প্রাণীটা আমি আল্লাহ খামোখা বানাই নাই, মানবতার সেবার জন্য আমি আল্লাহ কুকুর বিড়াল সৃষ্টি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষের স্বভাব দেখবেন, রাস্তা দিয়ে কুকুর চলে যাচ্ছে, একটা ঢিল মারে, তারে একটা আঘাত করে, একটা বাড়ি দেয়, জুতা দিয়ে আঘাত করে, পাথর দিয়ে ঢিল মারে। এইরকম মেজাজের মানুষ সমাজে আছে না নাই? আরো চিল্লাই বলেন, আছে না নাই? আজকে থেকে দিল থেকে তওবা করেন। খবরদার, খবরদার। আপনি জানেন না কিয়ামতের মাঠে মাত্র হিসাব হবে মানুষ আর জিনের, পশু পাখির কোনো হিসাব নাই। কিন্তু আপনি যদি একটা পশুর গায়ে বিনা কারণে আঘাত করে থাকেন, সেটা কিন্তু আল্লাহর কাছে রেকর্ড হয়ে আছে। আল্লাহ রাসূল বলেছেন, ওই প্রাণীটাকে আল্লাহ পাক হাসরের ময়দানে দাঁড় করাবে। আপনি যেই প্রাণীটাকে আঘাত করেছেন, আল্লাহ পাক বলবে, আঘাতের প্রতিশোধ নে, এরপরে তুই জমিনের সাথে বিলীন হয়ে যা। মানুষের হক এটা তো আল্লাহ ধরে রাখবেন, প্রাণীর হকও আল্লাহ ধরে রাখবেন। এত সহজ না ও বন্ধুগণ। এই জন্য খবরদার, কখনো কোনো প্রাণীর গায়ে বিনা কারণে আঘাত করবেন না। রাজি আছেন? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন।
এবার এটা তো শোনালাম প্রাণীর জীবনের দাম যদি এইরকম হয় যে একটা প্রাণীকে মারলে তাহলে নামাজ রোজা সব ধ্বংস হয়ে যায়, মানুষকে মারলে? এবার শুনেন কোরআনে কারিমের ভাষায় মানুষ মারলে বিনা কারণে কি হয়। কোরআনে কারিম আল্লাহ পাক কত সুন্দর করে 6 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় সূরা মাইদার মধ্যে বলেছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। বিনা কারণে যদি কোনো মানুষকে কেউ হত্যা করে, নিঃসন্দেহে সে যেন একজন মানুষকে মারল না, সে যেন গোটা জগতের সকল মানুষকে হত্যা করে ফেলল। ওয়ামান আহইয়াহা, কেউ যদি কোনো একজন বিপদে পড়া মানুষকে জানে বাঁচাই দিতে পারে, কোনো মানুষকে যদি কেউ সাহায্য করে বাঁচাই দিতে পারে, আমার আল্লাহ বলেন ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ, সে যেন একজন মানুষকে বাঁচালো না, গোটা জগতের মানুষকে বাঁচাই দিলে যে সওয়াব হতো, ওর আমল নামায় আমি আল্লাহ সেই সওয়াবটা লিখে দেই। হাদিস শরীফে এসেছে, এই যে মা তার সন্তানকে বুকের দুধ খাওয়ায় না? জোরে বলেন না, খাওয়ায় না? খাওয়াচ্ছে। রাসূলুল্লাহ বলেছেন যে এই যে বাচ্চাটা কান্না ছাড়া ওর কোনো ভাষা নাই, ক্ষুধা লাগলো, তৃষ্ণা লেগেছে, কিছুই বলতে পারে না, পেশাবের মধ্যে রাতভর শুয়ে থাকলেও সে বলতে পারে না আমি পেশাব করেছি, কিন্তু তার কান্নার আওয়াজ এমন মারাত্মক যে মা তার কলিজা ছিদ্র হয়ে যায়। সুবহানাল্লাহ কোন, যে কান্নার আওয়াজের মধ্যে আমি এমন ব্যথা দিয়েছি, তরবারি দিয়ে আঘাত করলে মা যতটুকু না কষ্ট পায়, বাচ্চার কান্নার আওয়াজ শুনলে মা তার চাইতে বেশি কষ্ট পায়। সুবহানাল্লাহ কোন। এই দরদটা কে সৃষ্টি করেছেন? আর জোরে বলুন, আল্লাহ পাক দরদ সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ বলেছেন বাচ্চা যখন ক্ষুধার যন্ত্রণায় কান্দে ও তো মরে যেত, কিন্তু এই কি দরদ আমি মায়ের বুকে দিয়ে দিলাম। মা শত কাজ ফেলে দিয়ে বাচ্চাটাকে বুকের সাথে আগলে ধরে স্তনটাকে যখন মুখে দিয়ে বাচ্চার মুখে দিয়ে দিল, বাচ্চা সামান্য পরিমাণ পান করলো। রাসূলুল্লাহ বলেছেন একজন মৃত মানুষকে জিন্দা করে দিলে যেই সওয়াব হতো, মায়ের আমল নামায় আল্লাহ সেই সওয়াব দিয়ে দেন। ও যেন একটা মরা মানুষকে বাঁচাই দিল, আমি সেই সওয়াব মায়ের আমল নামায় দিয়ে দিই। এই জন্য মা 2 বছর দুগ্ধ পান করান। আপনি বলেন মা বাচ্চাকে 2 বছর দুধ পান করে 1 ফোঁটা দুধ পান করালে যদি তার জীবনটা বাঁচাই দেওয়ার সমান হয়, তাহলে সেই মায়ের ঋণ মানুষ কোনোদিন শোধ করতে পারবে? সবাই জোরে বলেন না, পারবে? একজন সাহাবী তার বৃদ্ধা মাকে কাঁধে করে নিয়ে মক্কা মদিনা দৌড়িয়েছে, সাফা মারওয়া সাই করেছে, মিনা মুজদালিফায় গমন করেছে, আরাফাতে গিয়েছে। হজ শেষ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি আরজ করেন, হে আল্লাহর রাসূল, আমার এই বয়স্ক মা, তাকে কাঁধে করে নিয়ে এত ভারী ভারী কাজ আমি করেছি, আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি? আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরে, মায়ের সারা জীবনের ঋণ তো দূরের কথা, তোমার শিশুকালে তোমার মা তোমার মুখের মধ্যে যে 1 ফোঁটা দুধ দান করে দিয়েছিল, 1 ফোঁটা দুধের ঋণ এখনো শোধ হয় নাই। ও যুবকেরা, এটা আমার আলোচ্য বিষয় নয়, আমি আমার আলোচনায় করব, কিন্তু সংক্ষেপে শুধু এই কথাটা বলতে চাই, এই ওয়াজ মাহফিলে তওবা করে উঠুন যারা মা বাবাকে কষ্ট দেন। আমাদের গ্রামগঞ্জে আমরা দেখেছি বাপ মা খুব বেশি হয় সন্তানদের কাছে, এটা বড় দুঃখজনক কথা। বাবা মা সন্তানের কাছে বেশি হয়ে যায়। কিন্তু একটা জিনিস আপনি ভাবুন তো, আপনি আপনার বাচ্চাটাকে কিরকম ভালোবাসেন আপনি? আমি যখন আগে ওয়াজ করতাম এটা আমি আগে বুঝতাম না। আল্লাহ পাক আমাকে একটা কন্যা সন্তান এখন দান করেছেন। আমি এখন বাচ্চাটাকে কুলে নিলে আমার বাচ্চা যখন কান্দে, আল্লাহর কসম আমার চোখ থেকে দরদরের পানি টপকায়। আমি তখন বুঝতে পারি যে আমার মা আমাকে কত মোহাব্বত করেছে। আমি যখন ঢাকায় যেতাম, আমি দেখতাম আমার বাবা স্টেশনে দাঁড়ায় চোখের পানি ফেলে। আমি সেই দরদ সেদিন বুঝিনি যে বাবা মা সন্তানের জন্য বিশাল নিয়ামত। আল্লাহ রাসূল বলেছেন, খবরদার, মায়ের চেহারার দিকে চোখ রাঙায় তাকালে তোর সারা জিন্দেগির ইবাদত শেষ। এটা আল্লাহ রাসূল কেন বললেন? খোদার কসম আগে বুঝি নাই, এখন বুঝি।
সন্তানকে বাবা মা যে ভালোবাসে, পৃথিবীর কেউ এই অকৃত্রিম স্নেহ আর ভালোবাসা কেউ কাউকে দিতে পারবে না। ঠিক কিনা জোরে বলে? আমি দেখতাম বাবা কাঁদতো দাঁড়িয়ে, কিন্তু সেদিন চোখের পানির মর্মটা আমি বুঝিনি যে বাবা মা তার সন্তানকে আসলে কেমন ভালোবাসে। এখন বুঝি, মেয়েটা যখন কান্দে কলিজার টুকরা টুকরা হয়ে যায়, দিলে খুব ব্যথা লাগে। এখন বুঝি বাবা মা কি জিনিস। বাবা হারিয়ে যাওয়ার পর বুঝি, হারানোর আগে বুঝি নাই। এই জন্য মা বাবা যাদের বেঁচে আছে, আমি সকলকে বলবো এটা যে কত বড় নিয়ামত। হুজুর বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মাই তোমার জন্য জান্নাত, বাবা মাই তোমার জন্য জাহান্নাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। ইসলাম মানুষকে এই তালিম দেয়, বাবা মার সম্মান করো, ইজ্জত করো। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেন, কোন সন্তান যদি তার মায়ের দিকে, তার বাবার দিকে একবার মোহাব্বতের নজরে তাকায়, তাকানোর সাথে সাথে একটা নফল কবুল হজের সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দেয়। সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, এটা তো বিশাল কথা, কবুল হজের সওয়াব মায়ের চেহারার দিকে তাকাইলে, ঘরের মধ্যে মা থাকে, আমি যদি 100 বার তাকাই তাহলে কি হবে? হুজুর বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 100টা কবুল হজের সওয়াব বান্দার আমলনামায় দান করে দিবেন। এই জন্য মা বাবাকে কষ্ট দিবেন না। কি ওয়াদা করতে পারেন? যাদের বাপ মা বেঁচে আছে আজকে ওয়াদা করেন, ওয়াদা করেন, হাত উচ্চ করেন। আল্লাহ পাক দেখুক, খবরদার বেয়াদবি যদি করে থাকেন মায়ের পা ধরে মাপ চাবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, যখন আমিন। হাত নামান, হাত নামান। ভালো করে শুনে রাখুন, একটা মানুষের জীবনের দাম কত। মা তার সন্তানকে যে দুগ্ধ পান করিয়েছে, মা এক একটা দুধের ফুটাই যেন এক একটা বার আমার জীবনটাকে নতুন করে দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা মানুষের জীবনের দাম আল্লাহর কাছে কত বেশি। আল্লাহু আকবার। এই কথা লেখা আছে কোরআনে। বিনা কারণে মানুষকে হত্যা করলে পৃথিবীর মানুষকে মারার শামিল হয়। শুধু তাই নয়, এরপর আল্লাহ পাক বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য সমস্ত মানুষকে হত্যা করলো। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যে, মান কাতালা নাফসান মুতাআম্মিদান, যে মানুষকে হত্যা করলো ইচ্ছাকৃতভাবে, তাহলে ফাজাযাউহু জাহান্নাম, ওর ঠিকানা হবে জাহান্নাম। এই কথা কোথায় লেখা আছে? সায়েন্সের বইয়ে লেখা আছে, বিজ্ঞানের বই লেখা আছে, সাহিত্যের বই লেখা আছে, দর্শনের বই লেখা আছে, ফিলোসফির বই লেখা আছে। লেখা আছে কোথায়? আরো জোরে বলেন, কোথায় আছে? তাহলে এই কোরআন মানুষকে শিখাচ্ছে বিনা কারণে, কোনো কারণে মানুষকে হত্যা করা যাবে না। অতএব যারা মানুষ হত্যা করে কোরআন প্রেমীদেরকে তার অপবাদ চাপাই দিচ্ছে, আল্লাহর কসম তারা মুসলমানের দুশমন ছাড়া কিছু নয়। জঙ্গিবাদের বোঝা কোরআন প্রেমিকরা বহন করবে কেন? কোরআন প্রেমিকরা তো জানে একটা মানুষকে মারলে তার গুনাহটা কি সে জানে। কোরআনে পড়ে, হাদিসে পড়েছে মানুষ মারে কি করে। যারা মানুষ মেরেছে, এই যে গুলশানে বোমা হামলা হলো, সেখানে যে মানুষ যারা মেরেছে তারা কেউ কোরআন হাদিস পড়ুয়া আলেম? জবাব দিবেন ইমানদারের মতো। এখানে সব দলের লোকেরা আছেন, আমি কিন্তু কোরআনের কথা বলতে চাই স্পষ্ট ভাষায়। আপনারা প্রাণ খুলে বলুন, যারা বোমা হামলা করলো এর মধ্যে কোরআন পড়ুয়া কেউ আছে? কোরআন পড়ুয়া কেউ ছিল? তারা কোথাকার ছাত্র ছিল? ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। তাহলে শিক্ষাঙ্গন যদি সার্চ করতে হয়, সিলেবাস যদি বদলাতে হয়, তওবা করে মাদ্রাসা থেকে নজর ফিরাই দিয়া ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয়কে সার্চ করতে হবে। শুধু অপবাদের বোঝা। সার্চ করতে হলে সেদিকে সার্চ করেন, খুতবা নিয়ন্ত্রণ না করে। আলেমদের বয়ান শুনে মানুষ বাদ হয় না। জুমার খুতবা শুনে কেউ বদমাশ, চোর ডাকাত হয় না, খুনি হয় না। জুমার খুতবা শুনে তওবা করে বেনামাজি নামাজি হয়, মদখোর জিনাকার আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। তাহলে সেই খুতবা নিয়ে এত মাথা ব্যথা কেন? মুসলমানকে মনে রাখতে হবে, এই গোটা জাহানের মানুষ যদি আলেমদের বয়ান শুনতো, খুদার কসম দেশটা আল্লাহর ওলির দেশ হিসেবে পরিণত হয়ে যেত। কিন্তু আজকে দুঃখ লাগে মনে, ওই বুদ্ধিজীবী যারা এই বুদ্ধিগুলা পাকায়, আমি তাদের দুশ্মন হয়ে বলতে চাই,
তাদের দুশ্মন এই জন্য আমি কোরআনকে ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? আমি তাদেরকে ভালো করে বলতে চাই, আপনারা কোরআন প্রেমিকদেরকে আর গালমন্দ করবেন না। মিডিয়াতে বসে, টেলিভিশন টকশোতে অনুষ্ঠানে বসে আলেমদের সমালোচনা আর করবেন না। এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে আর সমালোচনা করবেন না। যদি আপনারা মুসলমানের সমালোচনা দিন দিন করেই যাচ্ছেন, প্রমাণ হলো ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরটা ভাঙা হয়েছে। ভাঙা হলো না? মন্দির ভাঙা হয়েছে। কারা ভেঙেছে, কে ভেঙেছে, গোটা পৃথিবীর মানুষ সেটা জানে। কিন্তু আমি বলতে চাই, বুদ্ধিজীবীদের মাথা এত গরম হলো, কোনো যাচাই ছাড়া বাছাই ছাড়া বসে বসে টক শোতে পা উসায় উসায় বলতে শুরু করলো, এটা ধর্মান্ধ মৌলবাদীরা ছাড়া আর কেউ করে নাই। যেরকম ঠিক কিনা? দিল আলেমদের উপর দুষ্টা পাইয়া, পরে তো আবার দেখতে গেল কেঁচু খুঁজতে গিয়া সাপটা বাড়িয়ে গেছে। ঠিক কিনা জোরে কয়? পরে নিজের কান্দে আসছে। বেশি বেশি চাপাবাজি যারা করেছে, খোঁজ খবর নিয়ে দেখে অবস্থা তো খুবই খারাপ, অবস্থা খুবই খারাপ, বেগতিক কথা। কিন্তু এই উদাহরণ দিয়ে যেটা বলতে চায়, ওই সেখানে 5-7টা মন্দির ভাঙা হয়েছে, কিছু মূর্তি ভেঙেছে। যারা ভেঙেছে, আল্লাহর কোরআনের মাহফিল আমি আবার বলছি, মুসলমানদের মন্দিরে হামলা করা হারাম। আবার বলুন কি? আবার জুড়ে বলেন। আমার ইসলাম যে হক, এটাকে আমার মন্দির ভেঙে বোঝাইতে হবে? হেদায়েত কি জিনিস সেটা তো স্পষ্ট হয়ে গেছে মানুষের সামনে। আমার মন্দির ভাঙতে হবে কেন? আমার মূর্তি ভাঙতে হবে কেন? যে কোনো মানুষ তার ধর্মের আমল জায়গায় মতো করে যাবে, এতে কোনো আমার বাধা নাই, কোনো বিপত্তি নাই। এটাই হলো মুসলমান, ঠিক কিনা? কিন্তু এই কথা মনে রাখুন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোন আলেম মন্দিরে হামলা করেছে এমন রেকর্ড দেখাতে পারলে জিন্দেগি তার বয়ানের সামনে আসবো না। কিন্তু এত সত্যতা মানুষের সামনে আসার পরেও ওই সমস্ত বোঝাগুলো বুদ্ধিজীবীরা আমাদের কাঁধের উপরে উঠায় দেয় কেন? নিঃসন্দেহে তারা কাফের বেঈমানদের দালালি ছাড়া ওদের আর কোনো কাজ নাই। এই জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি জওয়ানদেরকে উদাত্ত আহ্বান জানাই, ও যুবকেরা, এখানে সর্বদলের লোকেরা, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সহ সকল দলের লোকেরা আছেন। কোরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে, দেশটা বাঁচানোর স্বার্থে, মুসলমানদের ঈমান বাঁচানোর স্বার্থে মুসলমানদেরকে কোরআনের আন্দোলনে এক থাকতে হবে। রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চায়। আমার বন্ধুগণ, ও মুসলমান ভাইয়েরা আমার, ইসলাম কোনোদিন সন্ত্রাসবাদের কথা বলে না, বরং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলে কোরআন। জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে কোরআন। যারা বোমা হামলা করে, আত্মঘাতী হামলা যারা করে, আল্লাহর কসম এটা কোরআনের পক্ষে কেউ না। ঠিক কিনা জোরে বলে? এই যে আপনারা মসজিদ কমিটির লোকজন এখানে আসেন, হুসনে বুলবুল সহ বিভিন্ন মসজিদে আলেমরা এখানে আসেন, আলেমরা কোনোদিন আপনাদেরকে বলে যে মানুষ মারো গিয়া? জোরে বলেন, বলে? তারা বলে যে অমুকের বাড়ি থেকে আগুন দাও, অমুকের বাড়িতে গিয়া হামলা চালাও বলে? বরং কি বলে আলেমরা? মানুষের সাথে ভালো ব্যবহার করো, বাপমার সাথে ভালো ব্যবহার করো, এরকম সুন্দর সুন্দর কথা আলেমরা বলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সাথে মুহাব্বত রাখার তৌফিক আমাদের দান করুন। আর রাসূলুল্লাহ বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, আপনারা সকলেই ভালো করে মনে রাখুন, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমাদেরকে মুক্তি দিবে কে? সবাই বলেন না, মুক্তি কে দিবে? আল্লাহ পাক দান করবে। আমাদের আপন পৃথিবীতে আল্লাহ ছাড়া আসলে কেউ নাই। যত কিছুই বলেন, আসলে আমাদের আপন কেউ না। আমাদের আপন হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন। আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। আমার বন্ধুগণ, মুসলমানেরা সন্ত্রাসবাদের অপমানের বোঝার কতকাল বহন করে যাবে? গত বছর ফ্রান্সের রাজধানী প্যারিসে যখন হামলা হলো, সেখানে 1 থেকে 150 খ্রিস্টান মরে যাওয়ার কারণে গোটা পৃথিবীর শাসক গোষ্ঠীর মাথা গরম হয়ে গেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীও নিন্দা প্রস্তাব জ্ঞাপন করেছেন, বিরোধী দলীয় নেত্রীও নিন্দা প্রস্তাব জ্ঞাপন করেছেন। আমরা তাদের সাথে একমত, ঠিক কিনা? এটাই হলো মুসলমান। পৃথিবীর সকল অন্যায় হত্যার বিরুদ্ধে মুসলমান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু আমি বলতে চাই, সেই সময়
আমেরিকার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ, তার মাথা গরম হয়ে গেল। পৃথিবীর সকল মিডিয়াগুলো বড় করে প্রচার করলো, ঠিক কিনা জোরে কন? 1 থেকে 150 মানুষ মরে যাওয়ার কারণে মানবতা বিরোধী অপরাধ হয়ে গেল। ফেসবুকের প্রোফাইল পিকচার চেঞ্জ করে মানুষ তার প্রতিবাদ জানায় দিল। কিন্তু আমি বলি, সকল মুরাল দেশগুলার মাথা প্রধান যারা আছেন তারা সকলে প্রতিবাদ জানালেন, কেউ তো অ্যাকশন নেওয়ার জন্য সংঘবদ্ধ হয়ে গেলেন। কিন্তু বড় দুঃখ লাগে মনে, যে যখন দেখি কাফেরদের দেশে হামলা হলে মানুষের প্রতিবাদ আসে, কিন্তু মুসলমানদের উপর হামলা হলে কোনো সরকার মুখ খুলতে চায় না। এটা আবার কোন ধরনের মানবতা? এটা আপনাদের কোন ধরনের মানবতা? তাহলে আমরা কি কথা বুঝতে বাধ্য হব যে এই মানবতার ধ্বজাধারীরা মানবতা বলতে শুধু মুসলিম বিরোধীদেরকেই বুঝায়, ইসলামের পক্ষে যারা আছে তারা কি মানুষ না? চিল্লায় বলে না মানুষ না? ওদের দৃষ্টিতে এরা মানুষ না। এই জন্য গরুর মতো জবাই করলেও টেলিভিশনে দেখাইতে চায় না। জোরে কোন ঠিক কিনা? দুঃখ লাগে মনে, বড় কষ্ট লাগে। কেউ দেখাইতে চায় না, মুসলমানের পক্ষে কেউ কাজ করতে চায় না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। ও জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, কোরআনে কারীম থেকে আপনাদেরকে শোনাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আসহাবুল কাহাফের সদস্যদেরকে ঘুম পাড়ায় রাখলেন কত বছর? সবাই বলেন কত বছর? কিন্তু যেন দেহ যেন মাটিতে খেয়ে না ফেলে, আল্লাহ পাক বলেন নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসীদ লাযী طلعت عليهم لوليت منهم فرارا لوليت منهم فرارا ولملئت منهم رعبا আল্লাহ পাক বলেন, হাবিব আমার, আপনি যদি এই মানুষগুলোর দিকে একটাবার তাকাতেন, আপনি দৃশ্য দেখে আপনি ভাবতেন হয়তো এরা জেগে আছে, কিন্তু একজনও জেগে নাই, সকল মানুষ ঘুমায় আছে। সুবহানাল্লাহ বলো। আর কুকুরটাকে আল্লাহ পাক কি করেছেন? পাহারাদার বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। কুকুরটা পাহারা দিয়ে বাসিতুন যিরাইহি, তার দুটো হাত সম্প্রসারণ করে গুহার মুখে বসে আছে, জিহ্বা বার করে, মুখটা হা করে, চক্ষুটাকে এরকম রক্ত চক্ষু করে, মানুষ দেখে মনে করে যে আমাকে খাইতে আসতেছে, মানুষ দৌড় দিবে। আল্লাহ রাসূলকে বলেছেন, হে রাসূল, আপনি যে এত সাহসী, এই দৃশ্য আপনি দেখলেও বয়ে চুটে দৌড় দিতেন। আল্লাহু আকবার বলে, যে এই দৃশ্য আমি করে রাখছিলাম, যে আপনি তো সাহসী। আল্লাহ রাসূল সাহসী না? যে আপনি যে এত সাহসী, আপনি যদি খালি একটাবার দেখতেন, লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা, দৌড়ে এত পালাতেন, ওয়ালা মুলিতু মিনহুম রুবা, আপনি ভয়ে সন্ত্রস্ত হয়ে দৌড়াইতেন খালি। সুবহানাল্লাহ। আমি এদেরকে ঘুম পাড়ায় রাখলাম এইভাবে, এদেরকে 309 বছর শোয়ায় রাখলাম। এরপর আমি এদেরকে ঘুম থেকে জাগালাম, এরা ঘুম থেকে সোজা হয়ে বসলো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ قَالُوا كَمْ لَبِثْتُمْ قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ। এদেরকে যখন জাগ্রত করলাম, একজন আরো একজনকে বলছে, কাম লাবিস্তুম, কতক্ষণ ঘুমালে? তারা বলছে লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, আমরা হয়তো একদিন ঘুমিয়েছি কিংবা তার চাইতেও কম। সুবহানাল্লাহ কন্না। 309 বছর পরে ঘুম থেকে উঠে এরা বলছে আমরা একদিন ঘুমাইছি কিংবা আরো কম ঘুমাইছি। সুবহানাল্লাহ। ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা
لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا 309 বছর পরে ঘুম থেকে ওঠার পরে ক্ষুধার যন্ত্রণা আসে না নাই জোরে বলেন। একদিন ঘুম আসলেই সকালবেলা ক্ষুধায় আম্মা নাস্তা দাও তাড়াতাড়ি, বউরে বলে তাড়াতাড়ি নাস্তা দে নয় তোর 12টা বাজাবো, ঠিক কিনা জোরে এখন। এরকম করে শ্বাসে থাকে। 309 বছর পরে ঘুম থেকে উঠেছে ক্ষুধায়, একদম অবস্থা খারাপ। তারা বলে আচ্ছা ঠিক আছে, একজনকে এই যে টাকাগুলা দিয়ে পাঠিয়ে দেই। আপনি বলেন মাঝখানে বছর গেছে কতগুলা? 309 বছর আগের টাকা পয়সা। হ্যাঁ, আমাদের ছোটবেলায় আমরা যখন দেখেছি এই যে 5 পাই 10 পাই এগুলো ছিল না, কি বলেন ছিল না? এই ডিজিটাল বাংলাদেশের বর্তমানে যারা 2000 সালের পরে যাদের জন্ম হয়েছে, আপনি যদি এদেরকে যদি ওই 5 পাই 10 পাই দেন আপনার ছেলেকে, বলবে আমার বাবা একটা পাগল, ঠিক কিনা জোরে বলে? ভালো আছে আগে, হ্যাঁ আমার বাবা একটা পাগল, ওই সমস্ত টাকা এখন চলে না। কিন্তু আপনি বলেন 309 বছর আগের টাকা, মানুষ গেছে ওই যে বাচ্চার ভয়ে তারা পালিয়েছিল, বাচ্চা মরেছে, ওর নাতিপুতি মরেছে, ওর 14 গোষ্ঠী দুনিয়া থেকে উধাও হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক এদেরকে এখনো বাঁচায় রাখছে। এখন এদের মনে ভয়, এরা তো আর জানে না যে এতগুলো বছর গেছে, এরা তো জানে একদিন ঘুমাইছে। এরা বলে আচ্ছা তোমাদেরকে যে বাজারে পাঠাবো কিন্তু খুব সাবধান, এই টাকাগুলো নিয়ে যাও, আর ওয়ালিয়াতালাত্তাফ খুব সতর্ক থাকবা, ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা, বাদশার লোকেরা মুটেও যেন টের না পায় তোমরা বাজারে গেছো। বাদশার লোকেরা যদি ধরতে পারে, ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম ওয়ালান তুফলিহু ইযান আবাদা। বাদশার লোকেরা যদি তোমাদেরকে ধরে ফেলতে পারে, তোমাদেরকে হয়তো পাথরের আঘাত দিয়ে মেরে ফেলবে, অন্যথায় পুনরায় আবার তোমাদের পূর্ণ ধর্মে ফিরাই নিয়ে যাবে, আর কখনো তোমরা সফল কাম হতে পারবে না। খুব সাবধানে বাজারে যাও। যেই লোকটাকে বাজারে পাঠানো হলো 309 বছর আগের টাকা নিয়ে, লোকটা যখন বাজারে গিয়েছে, বাজারে যাওয়ার সময় তাকে বলে দিয়েছে অবশ্যই সে যেন উত্তম এবং হালাল রিজিক দেখে নিয়ে আসে। সুবহানাল্লাহ কোন, কারণ বাজারটা তো মুশরিকদের বাজার। মুশরিকদের বাজারে যে প্রাণী জবাই হয় সে তো আল্লাহর নামে জবাই হচ্ছে না, জবাই হচ্ছে দেবদেবীর নামে, ঠিক করে চিল্লায় বলে? দেবদেবীর নামে জবাইকৃত প্রাণী হালাল না হারাম? আরো চিৎকার করে বলতে হবে হালাল না হারাম। শুধু দেবদেবীর নামে নয়, আল্লাহর নাম ছাড়া যে কারো নামেই কোনো প্রাণী যদি জবাই করা হয়, ওই হালাল প্রাণীর গোশত হারাম হয়ে যায়। যেমন বিভিন্ন উরস শরীফে বাবার নামে গরু জবাই হয়, খোদার কসম আল্লাহর কসম করে বলি, বাবার নামে যদি গরু জবাই হয় যেই উরসে, ওই উরসের খিচুড়ি খাওয়াও হারাম, ঠিক কিনা জোরে বলে? উরসের খিচুড়ি খাওয়া কি? আর চিল্লাই বলতে হবে কি? কেন? কারণ সেটা আল্লাহর নামে জবাই হয় নাই, ঠিক কিনা? বাবার নামেই বলে নৌকা বাসাইছে, আরে কপাল পুরা, বাবার নামেই বলে সব নাকি বাবাই করে, দয়াল বাবাই নাকি সব করে। এমন কিছু করতে করতে শেষ পর্যন্ত এমন বদ আকীদা এদের মধ্যে ঢুকেছে। আমার কাছে এদের বই আছে, আমি এগুলো সংগ্রহ করেছি। এরা বইয়ের মধ্যে লিখেছে ওদের বাবার পারমিশন ছাড়া আজরাইল জানও কবজ করে না। কি আকীদা! বাংলাদেশের প্রখ্যাত লেখক আল্লামা মুফতি হেমায়েতুদ্দিন দামাত বারাকাতুহুম তিনি বই লিখেছেন ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ, দলিল সহ পৃষ্ঠা নাম্বার সহ কত সালে ছাপা হয়েছে, কোন ছাপাখানা থেকে তা প্রকাশিত হয়েছে, দলিল সহ তিনি লিখেছেন। বইগুলো আমার কাছে আছে। তারা লিখেছে একজন মুরিদ সে দারুণভাবে অসুস্থ হলো। অসুস্থ হওয়ার পর
যখন আজরাইল এসছে তার জানটা কবজ করার জন্য, এমন সময় বাবা কবর থেকে ধমক দিয়ে বলছে, আজরাইল ওর সাথে আমার আরো 1 সপ্তাহের কাম বাকি আছে। নাউজুবিল্লাহ বলবেন না? কি বাবার মুরিদ হইছি গো। এইরকম বাবা পাইলে তার টেনশন নাই, আসলে তো টেনশন, ঠিক কিনা? কি বাবা পাইছে, কবর থেকে ধমক দিছে। আজরাইল হাত বাড়িয়েছে না, আমি তো জান কবজ করবই। বাবা বলছে না, জান কবজ করা যাবে না, আমি 1 সপ্তাহের তাখির দিলাম ওরে। আজরাইল বলছে না, আল্লাহ তো আমাকে পাঠিয়েছে। আচ্ছা, আল্লাহ পাঠাইলে আল্লাহকে গিয়া বলো। কিতাবে লিখছে যে ধমক দিয়ে রাগান্বিত সুরে বলছে, আল্লাহরে গিয়ে বলো আমি মৃত্যুরে ঠেকাই দিছি। এরকম যদি আকীদা কোনো মুরিদের থাকে, ওই মুরিদার নামাজ পড়বে? জোরে বলেন না। ওর নামাজটা দরকার থাকে, ও তো জানে আমার বাজান আছে। আহা, মুসলমানের দেশের মুসলমানের আকীদা যদি হয় এত খারাপ, এত পচা যদি মুসলমানের আকীদা হয়, আল্লাহর কসম, কোরআন সাক্ষী, কিয়ামতের মাঠে কুণ্ড ভণ্ড বাবা আল্লাহর সামনে মুখ দেখাবার সাহস পাবে না। নবীরাই থাকবে পেরেশানি, আর তুমি আছো তোমার বাবার গান গাওয়া নিয়ে। আবার বাবার নামে গান গায়, খাজা মরে নাই রে, গান বানাইছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গান যদি গাইতে হয় আল্লাহর নামে গান গাও, ঠিক কিনা কর? আল্লাহর নামে গান গাও, আল্লাহ কণ্ঠ দিয়েছেন, আল্লাহর নামে গান গাও। সাহাবা ইকরাম আল্লাহর শানে হামদ করতেন, নাত করতেন। তুমি বলো, তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর, তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর, তোমার নামে আজান শুনে, তোমার নামে আজান শুনে রাত্রি যে হয় ভোর, তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর, তোমার নামে গাছের ডালে পাখির কলরব, তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব, তোমার নামে গাছের ডালে পাখির কলরব, তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব, সবার মনে প্রশান্তি দাও, সবার মনে প্রশান্তি দাও, দুঃখ করে দূর, তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর, তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর, তোমার নামে আজান শুনে, তোমার নামে
গান গাইলে কণ্ঠে আসে সুর, তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর। বন্ধুগণ, যদি গান গাইতে মনে চাই তাহলে আল্লাহর নামে গাও, ঠিক কিনা জোরে বলে? আজরাইলকে ঠেকায় দেওয়ার ক্ষমতা কারো নাই, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়াই সুপ্রিম পাওয়ার কারো নাই। আজরাইল কারো কাছে পারমিশন চায় না, এসে জানটা কবজ করে নিয়ে যায়। শুধুমাত্র নবীদের কাছে আজরাইল পারমিশন চাইতো। সুবহানাল্লাহ। মালাকুল মাউত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছে, এসে বলে, আল্লাহর নবী মুসা, আমি তোমার জান কবজ করতে এসেছি। মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় মেরে আজরাইলের চোখ কানা করে ফেলছে। সুবহানাল্লাহ। এই হাদিসটি যখন ছোটবেলা আমি পড়েছি, আমি মনে করতাম এটা বোধহয় গল্প হবে, এটা বাস্তব নাকি? দাওরা হাদিস পড়তে গিয়ে বুখারীর কিতাবের মধ্যে এই হাদিস। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে আজরাইলের চোখ কানা করে ফেলছে। আজরাইল আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, পৃথিবীতে কত মানুষের জান আমি কবজ করলাম, এইরকম মানুষ তো দেখি নাই, আজরাইল পিটাই দিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আজরাইল, মুসা কি চান? আল্লাহ মুসা আরো বাঁচতে চায়, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, মুসার কাছে গিয়ে বলো, ও যে বাহনে উঠে চলাচল করে এদিক সেদিকে যায়, যে গাধার পৃষ্ঠে সওয়ার হয়ে, ওই গাধার উপর হাত রাখতে বলবে। ওই হাতের নিচে যতগুলি পশম পড়বে অতগুলো বছর নতুন করে তার হায়াত বাড়িয়ে দেওয়া হবে। মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা কালিমুল্লাহর কাছে এসে বললেন, আল্লাহর নবী মুসা, আপনি যদি বাঁচতে চান তাহলে আপনি আপনার গাধার পিঠের উপর হাত রাখুন। মুসা আলাইহিস সালাম বলেন, তারপর কি হবে? আপনি হাত রাখার পরে আপনার হাতের নিচে যতগুলি পশম পড়বে অতগুলো বছর আল্লাহ পাক নতুন করে আপনার হায়াত দারাজ করে দিবেন। আল্লাহ নবী মুসা বলে, আজরাইল, এরপরে কি হবে? বলে, এরপরে আপনার জান কবজ করব। হযরত মুসা বলে, মরতেই যদি হয় বিলম্ব করে কোনো লাভ নাই, এখনই আমার জানটা কবজ করে নিয়ে যাও। মরতেই যদি হয় তাহলে তো আর দেরি করে বিলম্ব করে কোনো ফায়দা নাই, কারণ মৃত্যুর জন্য প্রস্তুত। ইমানদারেরা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। এইভাবে দুনিয়ার সকল নবী রাসূলদের কাছে আজরাইল পারমিশন চেয়েছে। একজন নবীর কাছে শুধু পারমিশন চেয়েছে তাই না, পারমিশন ছাড়া ঘরের মধ্যেও ঢুকেন নাই। তিনি কে? তিনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, 12 রবিউল আউয়াল রাতের বেলায় তাহাজ্জুদের সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে প্রবেশ করেছেন। নবীজির গায়ে দারুণ জ্বর এসেছে, এতটা জ্বর হুজুরের কপাল থেকে ঘাম বের হচ্ছে, ঘর্মাক্ত অবস্থা। মা ফাতেমাতুজ জাহরা সহ্য করতে পারেন না, বাবার এত কষ্ট হচ্ছে। ফাতেমাকে কাছে টেনে এনে একদম মুখের কাছে কানটা এনে বলছে অস্ফুট আওয়াজে, ফাতেমা, কান্না করো না, আজকের পর থেকে তোমার বাবার কোনোদিন কষ্ট হবে না। আরে ফাতেমা, কান্না করো না, এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে কবর মধ্যে সবার আগে আমার যার সাথে দেখা হবে সেটা হচ্ছে তুমি, তুমি কান্না করো না। এই কথা বলার সাথে সাথে ফাতেমাতুজ জাহরা আনন্দে কান্না বন্ধ করে দিলেন। আমার বন্ধুগণ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে মা আয়েশার শরীরের সাথে এইভাবে ট্যাগ লাগানো ছিলেন নবীজি। তিনি হাদিসটি বর্ণনা করেছেন, বুখারীতে হাদিসটি এসেছে। মালাকুল মাউত যখন চলে এসেছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার সামনে বাহিরে দাঁড়া, ঘরের মধ্যে আসে না। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মাউত দরজার সামনে দাঁড়িয়ে আছে, আপনি যদি পারমিশন দেন ঘরের মধ্যে আসবে, না হয় ওখান থেকেই ব্যাক করে চলে যাবে। আল্লাহ রসুল বলেন, জিবরাইল, মালাকুল মাউতকে ঘরের মধ্যে আসতে বলো। আল্লাহু আকবার।
মালাকুল মাউত রসুলের সামনে এসেছে। এসে আল্লাহ রসুলকে সালাম দিয়ে বলছেন, হে আল্লাহ রসুল, আল্লাহ আমাকে এই কথা বলতে বলেছে, আপনি যদি এখানে থাকতে চান আরো থাকতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এও বলে দিয়েছেন আল্লাহ পাক আপনার সাক্ষাতের অপেক্ষায় আছেন। তখন রসুল কি করলেন, কি বললেন? তখন হুজুর বলতেছিলেন তার জবানে, আল্লাহুম্মা বির রাফিকিল আলা, আল্লাহুম্মা বির রাফিকিল আলা, আল্লাহুম্মা বির রাফিকিল আলা। আয় আল্লাহ, আমি আমার মহান দুস্তর সাথে মিলিত হতে চাই, আমি আমার অন্তরঙ্গ সেই মহান বন্ধু আল্লাহর সাথে মিলিত হতে চাই। মালাকুল মউত বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি পারমিশন দিলে আমি আপনার বুকের উপর আমার একটা আঙ্গুল রাখতে পারি। নবীজি বললেন, মালাকুল মউত রাখো। হুজুরের সিনার উপর আজরাইল একটা আঙ্গুল মাত্র রেখেছে। আল্লাহ নবী চিৎকার দিয়ে বলছে, মালাকুল মউত, তুমি না বললা আঙ্গুল রাখবা? আমার তো মনে হচ্ছে এই জমিনের নিচে 7 তবক মাটির নিচে যত লোহা আছে, যত তামা আছে, খনিজ পদার্থ আছে, সব দিয়ে তুমি আমার বুকের মধ্যে চেপে ধরেছ। মালাকুল মউত বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার উপর কোনো প্রেসার ক্রিয়েট করিনি, চাপ প্রয়োগ করিনি, সামান্য পরিমাণ আঙ্গুলটা রেখেছি। আমি যখন কোনো বৎকার মানুষের জান কবজ করি, জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে মাথা, গোটা দেহ থেকে 70,000 আগুনের জিহ্বা বের হয়ে যায়। আমি যখন জান কবজ করতে থাকি, তখন কোন রূহ আমার কাছে ধরা দিতে চায় না, ডানে বামে ছুটাছুটি করতে থাকে। তখন আমি এত সজোরে তার রূহটারে টান দিয়ে বার করে নিয়ে আসি, গায়ের মধ্যে যতগুলো শিরা উপশিরা আছে, নার্ভ আছে, সবগুলো খবর হয়ে যায়। জীবন্ত একটা মানুষের চামড়া ছিঁড়ে ফেললে যতটুকু না কষ্ট হয়, মৃত্যু যন্ত্রণা তার চাইতেও কষ্ট হয়ে যায়। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এমন কোন বিচরণশীল প্রাণী নাই, এমন কোন জীবজন্তু নাই যাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয় না। অবশ্যই মৃত্যুর স্বাদ তোমাদেরকে আস্বাদন করতে হবে। আল্লাহ নবী মৃত্যু যন্ত্রণার কাহিনী শুনে চিৎকার দিয়ে বলেন, রব্বুল আলামিন, মৃত্যু যন্ত্রণা আরো যত মারাত্মক হোক না কেন, তুমি আমার বুকের মধ্যে সব কষ্ট চাপায় দাও। রব্বুল আলামিন, আমি তোমার কাছে দরখাস্ত জানাই, আমার উম্মতের জন্য মৃত্যু যন্ত্রণা হালকা বানায়া দাও। আরো চিল্লা বলেন সুবহানাল্লাহ। ও উম্মতে মুহাম্মাদি, সারা জীবন চোখের পানি ছেড়েছেন নবীজি। ইচ্ছা করলে সোনার পেয়ালায় খেতে পারতেন, সোনারায় বিছানায় নবীজি ঘুমাতে পারতেন। যে নবীজি ইশারা করলে 4 টুকরা হয়ে যেত, যে নবীজি রাস্তা দিয়ে হেঁটে গেলে মেঘমালা তার জন্য ছায়াদার হয়ে যায়, যে নবীজি মরা গাছের নিচে বসলে গাছ জিন্দা হয়ে যায়, যে নবীজিকে আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছিলেন, সেই নবীজি দিনের পর দিন না খেয়ে থেকে, একবেলা খেয়ে একবেলা না খেয়ে, কখনো রোজা রেখে 3-4 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলে না। সুবহানাল্লাহ। ফাতিমাতুজ জাহরা না খাওয়া, হাসান হুসাইন না খাওয়া, 4 দিন পরে একখানা খেজুর নবীজির তরফ থেকে দেওয়া হলো আলীর হাতে। আলী রে, এই খেজুরটা ফাতেমার হাতে গিয়ে উঠাইয়া দাও। ফাতেমা 4 দিন পরে খেজুরটা হাতের মধ্যে পাওয়ার সাথে সাথে একজন ভিক্ষুক এসে হাতটা বাড়াই দিল, যে আমি ক্ষুধার্ত, আমারে কিছু খাবার দাও। হযরতে আলীর ডাক দে ফাতেমা বলে, প্রাণের স্বামী, এখন আমি কি করতে পারি? হযরতে আলী বলেন, ফাতেমা দেরি করো না, আল্লাহর রাস্তায় খেজুরটা দান করে দাও। ফাতিমাতুজ জাহরা বড় অবাক হলেন, আমরা নিজেরাও না খাওয়া 4 দিন পরে একটা খেজুর পেলাম, হাসান হুসাইন না খাওয়া, আমিও না খাওয়া, আপনিও না খাওয়া, নিজেরা না খেয়ে কেমনে আমরা আরেকজনকে দিয়ে দেই? বলে দিয়ে দাও। কারণ হলো, অবশ্যই যদি আল্লাহর রাস্তায় একটা দান করে দাও, বিনিময়ে আল্লাহ পাক তোমাকে 10 গুণ বাড়াইয়া দিবে।
সুবহানাল্লাহ, আরো চিল্লাই বলো। দান করে দিলেন। কিছুক্ষণ পরে বিশ্বাস আর তাওয়াক্কুল তার ইয়াকিনটা মজবুত ছিল। এই মজবুত ইয়াকিনের কারণে কিছুক্ষণ পরেই আল্লাহ রাসূলের পক্ষ থেকে 10 খানা খেজুর একজন সাহাবীর মাধ্যমে হযরত আলীর কাছে আল্লাহ রাসূল পাঠিয়ে দিয়েছেন। কিন্তু যেই লোকটার কাছে পাঠিয়ে দিয়েছে, লোকটা একটা খেজুর পকেটের মধ্যে ঢুকাই দিছে। সুবহানাল্লাহ, 9টা খেজুর নিয়ে আলীর হাতে দিয়েছে। আলী, এই যে এটা তোমাকে রাসূলুল্লাহ দিয়েছেন। হযরত আলী গুনে দেখেন 9টা। হযরত আলী বলেন, না, এই খেজুরটা আমার না। সুবহানাল্লাহ। লোকটা বলে, না, রাসূলুল্লাহ আমাকে নিজের হাতে দিয়েছে আপনাকে দেওয়ার জন্য। হযরত আলী বলে, কখনো না, এটা আমার খেজুর না, এটা অন্যের খেজুর। তুমি দেখো হিসাবে তোমার ভুল আছে। আর কার কার খেজুর আছে? বলো, না, এটা আপনারই। বলো, আমার যদি হয়েই থাকে 9টা হবে না, 10টা হওয়ার কথা। তিনি আশ্চর্য হয়ে গেলেন, ঘটনা কি? পকেটে তো ঢুকাইছে, টের পাইছে নাকি? হযরত আলী বলেন, শোনো, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি আল্লাহর রাস্তায় এক দান করে, আল্লাহ তারা 10 গুণ বাড়ায় দেয়। আমি আল্লাহর রাস্তায় ক্ষুধার মুহূর্তে একটা খেজুর দান করেছি, আমার তো 9টা আসার কথা না, নিঃসন্দেহে আমার 10টাই আসবে। আল্লাহু আকবার। তিনি আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। তিনি বললেন, সত্যি সত্যি আপনাদেরকে আল্লাহ রাসূল যে জান্নাতি বলেছেন, যে আলী ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আব্দুর রহমান আউফ ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এমনি বলেন নাই, এতটুকু তাওয়াক্কুল আর ইয়াকিন আল্লাহর প্রতি আপনাদের আছে। সত্যি আল্লাহ রাসূল আপনাকে 9টা দেয় নাই, 10টাই দিয়েছে। আমি একটা চুরি করছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে তো আমাদের সমাজের মধ্যে এই ইয়াকিন এবং তাওয়াক্কুল কমে গেছে। ইয়াকিন তাওয়াক্কুল আছে, ইয়াকিন নাই, তাওয়াক্কুল নাই। সব বৈষয়িক স্বার্থের প্রতি তাকিয়ে মানুষ পরকালকে ভুলে যাচ্ছে। এতটুকু তাওয়াক্কুল নাই, আমি যে আল্লাহর রাস্তায় দিলাম, আল্লাহ যে আমাকে দিবে, এটা কেউ বিশ্বাস করতে চায় না। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলেছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, আর শয়তান তোমাদেরকে ফাহিশা কাজের নির্দেশ দেয়। আর আমি আল্লাহ পাক ইয়া'মুরুকুম, আমি তোমাদেরকে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল মাগফিরা, আমি অবশ্যই তোমাদেরকে ক্ষমা এবং উত্তম বিনিময় দেওয়ার ওয়াদা করি। কিন্তু আমার কথা মানুষ শুনে না, শয়তানের ওয়াসওয়াসা মানুষ শুনে। বন্ধুগণ, মুক্ত হস্তে আল্লাহর রাস্তায় দান করতে শিখুন। আল্লাহর রাস্তায় দান করলে কমে নাকি? সবাই জুড়ে বলুন, কমে। আরো চিল্লায় বলুন, কমে। মোটেও কমে না, মোটেও কমে না। এক লোক খুব কৃপণ, দারুণ কৃপণ। কিছু লোক আছে না এরকম, কোটি কোটি টাকার মালিক, নিজেও ঠিক মতো খায় না, ভালো একটা জামাও পরে না, নিজের ছেলে মেয়েরও দেয় না, বউরেও দেয় না। আছে না নাই? জোরে বলেন, আরো চিল্লাই বলেন। আছে। আমারই এক মুসল্লি আমার কাছে বহুদিন বলেছে, হুজুর আমার বাবার অনেক সম্পদ, আমি বাবার একটা মাত্র ছেলে, কিছু বলেন না, একটু বুঝান না, আপনারই ভক্ত, আমার যেন কিছু টাকা পয়সা দেয়। বাজানে কি বলে জানেন ছেলেরে? যে বাবা তোর হাতে পায়ে ধরে আমি মাপ চাই, তুই আমার কাছে টাকা চাইস না। যে আমি মরি সবই তো তোর, আমি আগে মরি, কিন্তু জীবদ্দশায় আমি এতগুলো টাকা তোর দিতে পারবো না, সম্ভব না। দেখবেন কিছু কৃপণ আছে এরকম বেকায়দা কৃপণ। তো এক কৃপণের গল্প, সকালবেলা রুটি খাইতে বসছে, শীতের দিন, রৌদ্র সামনে নিয়ে 2টা রুটি সে খেতে বসছে। একটা রুটি খাওয়ার পর আরেকটা আধাটা খেয়েছে, আর বাকি আছে আধাটা। এমন সময় কাক, দেখবেন শীতের দিনে কাকটা রাস্তাঘাটে বসে থাকে, সু মেরে আধাটা রুটি নিয়ে গেছে। আধাটা রুটি নিয়ে যাওয়ার পরে ওই বেটা কৃপণ বহুত পেরেশান হয়ে গেছে, যে এটা কোনো কাজ হইল, এই কাকে সাত সকালে এটা কোনো কাজ করলো, আমার রুটিটা নিয়ে গেল। ওই কাকের পিছনে পিছনে দৌড়াচ্ছে। কাক একবার নিজ দিকে তাকায়, একবার অন্যদিকে তাকায়, দেখে ওই লোকটা এখনো আসতেছে। কাক ওই সর্বনাশ, এ তো দারুণ লোক। ও গাছের উঁচু ডালে গিয়ে বসেছে, গাছের ডালে গিয়ে বসেও বেচারা শান্তি পাচ্ছে না, ওর নিচ থেকে ঢিল মারে, ঢিল মারতেছে। কাক চিন্তা করলো, জীবনে কত মানুষের রুটি খাইলাম, এরকম শেষরা লোক তো জীবনে দেখি নাই। শেষ পর্যন্ত কাক নিজের বাঁচাবার জন্য, সেভ করার জন্য রুটিটা কামড় দিয়ে ধরে উঠতে উঠতে নদী খাল পার হয়ে উপরে চলে গেছে।
ওই লোকটা দৌড়াতে দৌড়াতে খাল পারে গিয়া বলে, আহা, ধরতে যেহেতু পারলই না, দাঁড়ায় বলতে, যা, এটা আল্লাহ রাস্তায় সদকা করে দিলাম। কি দারুণ দান, কি সদকা এটা, যা, আল্লাহ রাস্তায় দান করে দিলাম। বহুত মুসল্লি আছে মসজিদের দান বাক্স যখন দেখে, পকেটে টাকা বার করে দেখে, সবচেয়ে পচা সেরা কোনটা কেউ নেয় না, চায়ের দোকান নেয় না, দোকানদারের নেয় না, রিক্সাওয়ালাই নেয় না, যা আল্লাহর রাস্তায় দিলাম, আল্লাহ চালাই নিক। আছে না নাই জুড়ে বলে? আমার বুটবাজার কেন্দ্রীয় মসজিদ, হাজার হাজার মুসল্লি নামাজ পড়ে। আমার মোতাল্লি যে কতদিন আমারে বলেছে, হুজুর একটু সিরা টাকার একটা ওয়াজ দেন না। সিরা টাকার কি বয়ান দেব? তো মুসল্লিরা খালি সিরা টাকা দেয়, দান বাক্স খুললেই সিরা টাকা, কেউ নেয় না। আমাকে বলে যে দেখেন এই বস্তা ভরা টাকা, কেউ নেয় না, দোকানদারও নেয় না, কেউ নেয় না। তা আমি বিপদে আছি। প্রত্যেক সপ্তাহে 1500 2000 টাকা এরকম আসে অচল টাকা। তখন আমি বললাম যে দেখেন, এই মানুষের স্বভাব তো বদলায় না, অভাব নাই মানুষের, কিন্তু স্বভাবটা তো আছে, ঠিক কিনা জোরে বলেন? ছোটবেলা থেকেই আগে দেখতো বাবা 1 টাকা দিত, আজ থেকে 50 বছর আগে, 40 বছর আগে। আরে বাবা, 40 বছর আগে তো 1 টাকার দাম ছিল, এখনো 2 টাকা দেয় মসজিদে। আপনি জানেন 20 বছর আগে 2 টাকা দিত, এখনো 2 টাকাই দেয়। জোরে কোন ঠিক কিনা? এখন যে সে কোটিপতি হয়ে গেছে এটা তার মনে নাই, এটা তিনি অভাব না, এটাকে স্বভাব। এটা কি? আরো জোরে বলেন। এটা অভাব না, এটা স্বভাব। রাস্তায় ভিক্ষুক হাত বাড়াইছে, ভাই 2 টাকা দেন, কাই মাপ চাই। সারাদিন ভিক্ষুকের কাছে মাপ চাই, রিক্সাওয়ালার কাছে মাপ চাই, খালি মাপ চাইতে জিন্দগি শেষ। কিন্তু এটা ভাবলো না, আরে 2 টাকার জন্য মাপ চাইলাম ভিক্ষুকের কাছে, এটা কোনো কথা হইল? এটা কি অভাব না স্বভাব? সবাই জুড়ে বলেন। আজ থেকে ভিক্ষুকের কাছে মাপ চাইবেন? সবাই বলেন মাপ চাবেন, যা পারেন তাই দিয়ে দেন, কম হোক বেশি হোক, কিন্তু মাপ চাওয়া সাবের দিন শেষ। মসজিদে দান বাক্সে আসলে সবার সিরা টাকাটা উঠাই দিবেন নাকি? যে দেখি কি আছে পকেটে, যা, চালাইতে পারলাম না, আল্লাহ রাস্তা দিয়ে দিলাম, এরকম হবে? আল্লাহ যেন ভালো দান করার তৌফিক আমাদের দান করেন। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা যা পছন্দ করো, পছন্দনীয় জিনিস আমি আল্লাহর রাস্তায় ব্যয় না করলে অবশ্যই কোনোদিন তোমরা কল্যাণ হাসিল করতে পারবা না। এই আয়াতটা নাজিল হওয়ার পরে নবীজির সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসেছেন আল্লাহর নবীর কাছে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক সম্পদ দান করেছেন। মানুষের বাগানে, খেজুর বাগানে ফসল হয় বছরে একবার, আমার একটা বাগান আছে, সেই বাগানে ফসল হয় বছরে 2 বার। আমি সেই আমার মোহাব্বতের খেজুর বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানের হস্তকে এইভাবে কবুল করেছেন ইসলামের জন্য, দিনের জন্য, আল্লাহর রাহে। ধন সম্পদ মানুষকে ধ্বংস করে অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু সাহাবায়ে কেরামকে ধন সম্পদ ধ্বংস করতে পারে নাই, কিন্তু অধিকাংশ সাহাবী গরিব ছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য যাদের সম্পদ আছে, টাকা পয়সা আছে, মানুষ শুধু বলে এটা আমার মাল, আমার মাল, আমার গাড়ি, আমার বাড়ি, আমার বিল্ডিং, বলে কিনা জোরে কন? কিন্তু আল্লাহ নবী বলেন, আদম সন্তানের তো এত কিছু না। আদম সন্তান যতটুকুন খেয়েছে ততটুকুন তার, যতটুকুন পড়েছে অতটুকুন তার, আর যতটুকুন সে আল্লাহর রাস্তায় সদকা করেছে অতটুকুন তার, এই ছাড়া তার আর কিছুই নাই। আল্লাহর রাস্তায় দান করে যান, ব্যাংক ব্যালেন্স বানায় যান, কিয়ামতের মাঠে দান করেছেন দুনিয়াতে ছোট্ট দান, ওই দানটা ছোট থাকবে না। উহুদ পাহাড় কতটুকুন লম্বা? 11 কিলোমিটার লম্বা আর 7 কিলোমিটার চওড়া। সামান্য দান দুনিয়াতে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড়ের মতো ভারী বানায়া কিয়ামতের ময়দানে আপনার আমলনামায় উঠাইয়া দিবে। এ কথা মনে রাখেন, মৌলিক কথা। কিয়ামতের মাঠে আমল কিন্তু গুনাহ হবে না। আমল গুনাহ হবে? 1 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ, 3 রাকাত নামাজ, 6 ওয়াক্ত, 5 ওয়াক্ত, আমল গুনাহ হবে না, আমল ওজন দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমল কি করা হবে? ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাদিয়া ওয়া মা
আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ পাক বলেন আমলনামা ওজন দেওয়ার সময় যার আমলনামা ভারী হয়ে যাবে অবশ্যই তার আমলনামা ঠিকানা হয়ে যাবে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিকানা কোথায় হবে? জান্নাত হবে। এই জন্য আমাদের সকলকে আল্লাহর রাস্তায় আমরা যেন উন্মুক্ত হস্তে দান করতে পারি, এতটুকু ওয়াদা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। বন্ধুগণ, হুসনুল জামে মসজিদ, আমি আমার সূরা কাহাফের আয়াতের শেষাংশ যেখানে আমি এসেছি যে তারা বাজার করতে পাঠিয়েছেন কত বছর পরে, আমি আসহাবুল কাহাফের কথাই বলতেছিলাম। বাজারে তারা পাঠালেন কিসের জন্য? খাবার আনতে। আর সতর্ক করে দিলেন বাদশার লোকেরা যেন টের না পায়। কিন্তু উনি তো টাকা নিয়ে গেছেন 309 বছর আগের টাকা। হ্যাঁ, দেখে দেন 309 বছর আগের টাকা। দোকানদার দেখে তার দিকে ফেল ফেল করে তাকায় আছে। উনি মনে করেছেন আমার দিকে উনি যেভাবে তাকায় আছে উনি কি আমাকে চিনেই ফেললো, আমাকে কি ধরে ফেললো, উনি কি বাদশার গোয়েন্দা নাকি? তিনি ভয় পাচ্ছেন। কিন্তু তার এটা জানা ছিল না যে 309 বছর চলে গেছে, ওই বাদশা শেষ, তার পরবর্তী প্রজন্ম শেষ, তারপরের প্রজন্ম শেষ, তারপরে প্রজন্ম শেষ। এখন যিনি শাসক আছেন তিনি মুসলিম শাসক, ইমানদার শাসক। কারণ এই কথা মনে রাখবেন, তিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস, দিন কোনোদিন মানুষের এক থাকে না, দিন বদলায় যায়। ঠিক কিনা জোরে বলেন? দিন মানুষের বদলায়। আল্লাহ পাক বলেন আমি মাঝে মাঝে চেঞ্জ করি, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে চেঞ্জ করি, মানুষের শিক্ষার জন্য, ইবরতের জন্য, মানুষের হেদায়েতের জন্য। আমাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এরপরে যে কি হলো, এরপরে এই ঘটনাটা মানুষের মধ্যে জানাজানি হয়ে গেল। কিভাবে? কোরআন শরীফে আল্লাহ বলছেন وَكَذَلِكَ أَعْثَرْنَا عَلَيْهِمْ لِيَعْلَمُوا أَنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَأَنَّ السَّاعَةَ لَا رَيْبَ فِيهَا إِذْ يَتَنَازَعُونَ بَيْنَهُمْ أَمْرَهُمْ فَقَالُوا ابْنُوا عَلَيْهِمْ بُنْيَانًا رَبُّهُمْ أَعْلَمُ بِهِمْ قَالَ الَّذِينَ غَلَبُوا عَلَى أَمْرِهِمْ لَنَتَّخِذَنَّ عَلَيْهِمْ مَسْجِدًا আল্লাহ পাক বলেন وَكَذَلِكَ أَعْثَرْنَا عَلَيْهِمْ, এরপর ঘটনা এলাকার মানুষকে আমি অবহিত করে দিলাম। কেন জানাই দিলাম? যাতে করে লিয়ালামু, মানুষ যেন বুঝতে পারে আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিঃসন্দেহে আমার ওয়াদা সত্য, যে আন্না সাআতা লা রাইবা ফিহা, যে কিয়ামত আসবে, কিয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আবার দুনিয়া ধ্বংস হয়ে গিয়ে আবার মানুষকে জিন্দা করব, এটা যেন মানুষ বুঝতে পারে এই একটা নজিরা দুনিয়াতে আমি এস্টাবলিশ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এখানে কয়েকটা বিষয় আছে। এরপরে কি হলো? মুফাসসিরিনে কিরামরা লিখেছেন এরপরে তারা আবার পুনরায় গর্তে ফিরে এসেছে, এখানে তাদের ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল হওয়ার পরে এলাকার লোকদের মধ্যে মতবিরোধ হলো যে কি করা যায় এখানে। কেউ বলে এখানে একটা দেয়াল করে দেওয়া দরকার তাদের নাম লিখে, আবার কেউ কেউ বলেছেন যে এখানে একটা মসজিদ বানায় দেওয়া দরকার। যারা চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন আল্লাহ পাক বলেন ক্বালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা, যাদের দলবল বেশি, মদ ভারী, তারা বলল আমরা এখানে একটা মসজিদ বানাবো। সেখানে একটা মসজিদ তাদের নামে নির্মাণ করা হলো, সেখানে একটা মসজিদ বানানো হয়েছিল। এই ঘটনাটা কোন এলাকায় হয়েছে? এটা মুফাসসিরিনে কিরামদের মধ্যে, ঐতিহাসিকদের মধ্যে অনেক বিরোধ। কারণ যেহেতু এটা রাসূলুল্লাহ আসারও প্রায় 400 বছর আগের কথা, ইতিহাসের কোন জায়গায় হয়েছিল জায়গাটা তো মুসলমানের মুখ্য নয়, ঘটনাটা শিক্ষার জন্য উদ্দেশ্য। ঠিক কিনা?
এই জন্য আল্লাহ পাক ঘটনা বলে দিয়েছেন, জায়গার নাম বলেন নাই। কেউ কেউ বলেছেন সিরিয়াতে হয়েছে, আবার কেউ কেউ বলেছে স্পেনের রাজধানী গ্রানাডা, সেখানে হয়েছে। যেখানেই হোক না কেন, যেখানেই হোক, ঘটনা সত্য। ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ যা বলেছেন সত্য, তার মধ্যে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন। কোনো সন্দেহ নাই। এখানে একটা বিষয় হচ্ছে যে জওয়ান এবং তরুণরা বাতিলের সামনে সেজদা তো দূরের কথা, মাথাটা পর্যন্ত নোয়ায় নাই। এটাই ছিল আমার আলোচনার আলোচ্য বিষয়, যে সেজদা হবে একমাত্র কার? আবার বলেন আল্লাহ। এবং এটাই ছিল আমার আলোচনার মূল বিষয়বস্তু আজকে, যে সেজদা দিতে হবে একমাত্র আল্লাহর সামনে, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত নয়। এটা মনে থাকবে আমাদের ইনশাআল্লাহ। আরেকটি কথা, কিয়ামতে আমি তো আগেই বলেছি কোনো প্রাণীর হিসাব হবে না, হিসাব হবে জিনের আর ইনসানের। এই যে গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা যা দেখতেন সব ভ্যানিশ হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনি যদি কোনো প্রাণীর প্রতি জুলম করে থাকেন, যেমন আপনি একটা কুকুরকে শুধু শুধু লাথি মেরেছিলেন, কিয়ামতের মাঠে আল্লাহ কুকুরটাকে উঠাবে, আল্লাহ বলবে ওর গায়ে একটা লাথি মার, ও অ্যাকশন নিবে, প্রতিশোধ নেবে, এরপর আল্লাহ পাক বলে মাঠের সাথে মিশে যা। এই জন্য সাবধান, কোনো প্রাণীর প্রতি, বুবা প্রাণী, অসহায় প্রাণী, তার প্রতিও জুলুম করা যাবে না। আর মানুষের প্রতি যাবে? মানুষের প্রতি প্রশ্ন আসে না, ঠিক কিনা? তবে একটা কথা মনে রাখুন, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের মধ্যে শুধু মানুষ আর জিন যাবে, অন্য কোনো প্রাণী জান্নাতে যাবে না। কিন্তু একটা কুকুর জান্নাতে যাবে, সেই কুকুরটা হলো আসহাবুল কাহাফের কুকুর। কেন জান্নাতে যাবে? ইমানদারদের দুর্দিনে ইমানদারদের পাহারা দিয়েছে, ইমানদারদের পিছু নিয়েছিল। এই জন্য মুফাসসিরিন কিরামরা লিখেছেন, হাদিস শরীফে আল্লাহ নবী বলেন, ইমানদারদের মুহাব্বত করে যদি বিপদের সময় ইমানদারের সাথে সঙ্গ দেওয়ার কারণে কুকুর যদি জান্নাতে যেতে পারে, অবশ্যই ইমানদারদের সঙ্গ যদি কোনো মুসলমান দেয়, মানুষ দেয়, নিঃসন্দেহে আল্লাহ পাক তারে জান্নাতের উঁচু মাকাম দান করে দিবে। এই জন্য আমি সকল মুসলমান তাওহীদি ভাইদের বলতে চাই, আপনারা সম্পর্ক রাখবেন আলেমদের সাথে, নেককারদের সাথে, তাহাজ্জুদ গুজারিদের সাথে, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক ছিল, আপনাদের বর্তমানে আছে, ভবিষ্যতেও আলেমদের সাথে আপনাদের সম্পর্ক থাকতে হবে। রাজি আছেন? কারা কারা দুহাত দেখতে চায়? আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। হাত নামান। হ্যাঁ, আজ পর্যন্ত এই সমাজে আলেমদের সম্মান আছে না নাই? আছে। যদিও মানুষ নানান ভাবে আলেমদের বেইজ্জতি করার জন্য চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। মানুষ আজও ভালোবাসে। কোথায় যেন ময়মনসিংহে একটা প্রোগ্রাম করতে গেলাম, আমার সাথে যারা সফর সঙ্গী ছিলেন, যিনি সভাপতি সাহেব ছিলেন, তিনি আমাদের পায়ের জুতাগুলো ঠিক করে দিলেন। আমি খুব অবাক হলাম। যারা আমার সাথে গিয়েছেন তারা বলে, হুজুর এই সম্মান মৃত্যুর আগ পর্যন্ত ভুলবো না। যে মানুষ মানুষকে এত ইজ্জত দান করে, কোরআনের মাহফিলে আসছে এই জন্য না সম্মানটা করেছে, ঠিক কিনা জোরে বলে? কোরআনের পথে আসলে আল্লাহ পাক সম্মান দেন, কারণ সম্মানের মালিক আল্লাহ। এটা টাকা পয়সা দিয়ে হয় না। টাকা পয়সার সম্মান ক্ষণিকের, ক্ষমতার সম্মান ক্ষণিকের। ক্ষমতা আছে সম্মান আছে, ক্ষমতা নাই সম্মান নাই। যেই পুলিশ স্যালট মারতেছে, ওই পুলিশে ঘাট ধরে নিয়ে যায়, ক্ষমতা হাতছাড়া হয়ে গেলে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই সম্মানটা আসলে রিয়েল সম্মান না, আসল সম্মান না। এটা দিল থেকে সম্মান না। বয়ের সালাম, বয়ের সালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যারে কয় বাবা রে বাবা, কি সম্মান আমার, কি বেটা আমি, কি ইজ্জত আমার। যখন গেছে, ওর মতো বদমাইশ এই সমাজেই নাই। আছে নাই? নাই জুড়ে বলে আছে। এটা আসল সালাম না, এটা রিয়েল সালাম না। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের যতগুলো আলামত আছে এর মধ্যে এটাও একটা, ইউকরামুর রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষের ক্ষতির ভয়ে মানুষকে সম্মান করবে। এটা আসল সম্মান না। ও যেন আমার নামে একটা মামলা না দেয়, ঠিক আছে? কই ক্ষমতা আছে, ঝামেলা করলে তো অসুবিধা, একটু তাল দিয়ে রাখি আর কি। এই সম্মানটা রিয়েল সম্মান না। আপনি যদি মানুষ হয়ে থাকেন, ইমানদার হয়ে থাকেন, আপনার জন্য মানুষ চোখের পানি ফেলবে যদি আপনি কোরআনকে মহব্বত করতে পারেন দিল থেকে। কোরআন, তার সম্মান আছে না নাই? যার দিলে কোরআন থাকবে তার সম্মান আছে না নাই? আল্লাহ পাক যেন কোরআনের সাথে আমাদের সম্পর্ক জুড়ায় রাখার তৌফিক দান করেন। আর কিয়ামতের মাঠে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন তিলাওয়াত শোনাবেন জান্নাতের ভিতরে। জোরে কোন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে তেলাওয়াত করতেন, কাফেররা নবীর কণ্ঠে তেলাওয়াত শুনেই মুসলমান হয়ে যেতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة الله أكبر إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات. ما شاء الله ما شاء الله. وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. الله أكبر. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. صدق الله العلي العظيم.